কে তারই পুত পবিত্র বান্দা এবং মুস্তফা নবী রহমতুল্লিল আলমিনের ওয়াসি বেলায়েতের কান্ডারি মৌলা আলী মুশকিল কুশার বেলায়েত প্রাপ্তি এবং বেলায়েতের ঘোষণার যে দিবস 18ই জিলহজ, সেই আনন্দঘন মুহূর্তে আমাদেরকে এখানে উপস্থিত করার জন্য মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করতেছি। কালেমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম যার উসিলায় আজকে আমরা এই 18ই জিলহজ মোবারক পেয়েছি, সেই নবী রাহমাতুল আলামিনের পাক চরণ মোবারকে তারা तमाम আহলের কদমে সালাতু সালাম দুরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। হুজুর গৌসে পাক গৌসে সমদানি হুজুর খাজাগান খাজা গরিব নাস থেকে আমার আপন পীর ও মুর্শিদ কিবলা কাবার কদম পাকে আমাদের লাখো কোটি ভক্তি সালামি। মুক্তাসার কিছুক্ষণ আলোচনা, আমাদের এর আগেও কিছু আলোচনা হয়েছে। আমরা খুব সংক্ষিপ্ত পরিসরেই বাবাজান শরীয়তের জীবদ্দশায় থাকতে এই 18ই জিলহজটা আস্তে আস্তে শুরু করা হয়েছে। অনেকেরই প্রশ্ন আছে যে 18ই জিলহজ পূর্ববর্তীতে ছিল না, হঠাৎ করে দরবারে আসলো, কিভাবে আসলো? একটু স্মরণ করাই দেওয়ার জন্য বলা, কোরআন শরীফেরই একটা আয়াত আছে, জাল হক অজাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাম, যখন আসবে মিথ্যাটা সরে যাবে। মুর্শিদক লক্ষ্মীপুরী সেই হিকমতটুকুই এই দরবারের মধ্যে উসুল হিসেবে কায়েম করছে। এই পুরো সাতসর জমিনে আর কোনো জায়গায় কি হুজুর গৌসে পাকের পাতাই ইয়াজদম হয়? তাই মুর্শিদক লক্ষ্মীপুরী করে না সেটা। এই পুরা এই লক্ষ্মীপুরের মধ্যে হুজুর খাজা গরিব নাজার 6টি শরীফ 6 রজব শরীফ কজনে করে? দরবার হিসাবে বিভিন্ন অনেকগুলো দরবারও আছে, খানকা শরীফ আছে অনেকের। জৌনপুর খানদানের খানকা আছে, গিয়ে দেখেন তো ওখানে 6 রজব হয় না, হুজুর গৌসে পাকের 11 শরীফ হয়। কথা এটা না, আমি জাস্ট উদাহরণ দেওয়ার জন্য। প্রয়োজন সাপেক্ষে বাবাজান যখন যেটার প্রয়োজন ছিল সেটার সংক্ষিপ্ত পরিসর থেকে আস্তে আস্তে অফিসিয়াল পরিসরে আনছে। আমাদের এখানেও এই লিস্টটা দেওয়া ছিল, সেখানের মধ্যে সর্বশেষ প্রোগ্রাম ছিল জিলহজ মাসের 18ই জিলহজ, ঈদে বেলায়েত। আমরা ঈদে কাদির বলি না, আমরা ঈদে বেলায়েত বলি। আমাদের পার্থক্য আছে। যেমন আমরা ঈদে মৌলুদ বলি না, নবীর জন্ম হইতে পারেন, নবী আগমন করেন। আমরা বিশ্বাস করি, আমাদের ইমানের সাথে আমাদের অনুষ্ঠানগুলোর নামগুলো আপনারা খেয়াল করবেন। আমরা মৌলুদ বলি না, আমরা বলি মাওলা রহমাতুল্লিল আলামিনের আগমনী দিবস। উনি আগমন করছেন, ওনাদেরকে জন্ম, মহাপুরুষদেরকে জন্ম দেওয়ার মতো কোনো কিছু না। এটা খোদার তকদিরের মধ্যে লিখি দেয় অমুক মায়ের পেটে আসবে, এতটুকুই। ওনাদের সবকিছু আগের থেকে পয়সালা। আমরা নিজেরাই হাদিস বলি যে বাবা আদমের সৃষ্টির বহু পূর্বে মাওলা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৃষ্টি হয়ে গেছে। যিনি আগেই সৃষ্টি হয়ে গেছে তার আবার জন্ম হয়। আমার না সৃষ্টি হয়নি, আমার বাবা মায়ের মিলনের মধ্যে দিয়ে আমার সৃষ্টি হয়েছে। আমার হবে জন্ম। যিনি মহাপুরুষ, যার মা বেদনা পর্যন্ত ফিল করেনি, হযরত খাজা আমিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, বেদনা পর্যন্ত যিনি ফিল করেনি, তারা আমি বলতেছি যিনি জন্মগ্রহণ করছেন, তিনি তো অন্য সাধারণ মানে না। যারা বলে যে নবী আমাদের মতোই, তারা এতটুকু পর্যন্ত মিলে দেখে না যে নবীর আগমন আর তোর আগমন এক না। একইভাবে আমরা মাওলা আলীর মৌলুদ শরীফও করি 13ই রজব। তারপর আসেন 21শে রমজান মাওলা আলী পাকের শাহাদাত করি। আমরা আহলে বাইতের বিষয়গুলোর চর্চা করানোর জন্য এই অনুষ্ঠানগুলো আছে। অনুষ্ঠানের মধ্যে আহলে বাইতের মহব্বত নাই, এই অনুষ্ঠান পালনের মধ্যে আহলে বাইতের মহব্বত নাই। এটা শুধু জড়ো করার জন্য একটা আয়োজন, একসাথ হওয়ার জন্য একটা আয়োজন। এই ছাড়াও বছরের 364 দিন আহলে বাইতের আলোচনা হয় এখানে, এবং হতেই হবে। যদি হকের দরবার হয় আহলে বাইতের আলোচনা থাকবে। আপনি দরবারে বাগে আহলে বাইতে ঢুকতে একটা লেখা আছে, দারুল আমিনের সাক্ষাতের জন্য যখন ঢুকেন, যে আহলে বাইতের মহব্বত ছাড়া আশিকে রাসূল দাবি করতে পারবেন না। আপনার ইশকে রাসূল কোনোভাবেই আল্লাহর কাছে বুঝবে না, যত রসুল সেটা নিবেই না, যতক্ষণ পর্যন্ত আপনি রসুলের আহাল যারা আছেন, রসুল যাদেরকে সিলেক্ট করে গেছেন যে এই 4 জন এবং আমি একজনের পাকে পাঞ্জাতনের প্রতি মহব্বত দান নাই, সেই ইমানদার হইতে পারবেন না। এখন আপনি ইমান বানাইছেন শুধু রসুলের মানা, আপনি আদা মানেন না, এটা আপনার ব্যক্তিগত বিষয়, আমার না। ইমানের বিষয় যদি আসেন, সূরা শুআরার মধ্যে ডিরেক্টলি বলে দেওয়া আছে 23 নম্বর আয়াতের মধ্যে, যে আমি তোমাদের কাছে আমার নবুয়তের বিনিময়ে কিচ্ছুই চাই না, আমার আহলের মহব্বত করো।
টাকা পয়সা চাই না। মুর্শিদ হক লক্ষ্মীপুরের জন্য কইছে বাবারা তোরা আল্লাহ এবং রসুলের জন্য হয়ে যা, আমার আর কিচ্ছু চাওয়া নাই। বলছে টাকা পয়সা লাগবো, বলে নেই, কিন্তু তারপরে কি আমরা দিচ্ছি না? কেন দিচ্ছি? আমার নিজের আত্মশুদ্ধিটার জন্য। কারণ এটা আমার বাড়ি, আমি এখানে করব, আমি এখানে চাষ করব, আমি এখানে খাবো। মুর্শিদের বাড়ি মানে নিজের বাড়ি। যদি সেটা ভাবতে পারেন আমার নিজের বাড়ি মনে করে, নিজের মনে করে সবকিছু নিয়ে যাওয়া, এটাও ঠিক না। মুর্শিদের কোনো জিনিস যখন আপনি ধরবেন, চিন্তা করা উচিত এটা মুর্শিদের হাত মোবারক লাগছে এখানে। আমি এই মুর্শিদের এই রওজার সামনে দিয়ে আমি যাইতেছি, দম্ভ সহকারে যাইতেছি, আমি আবার বলতেছি আমি মুর্শিদ হক লক্ষ্মীপুরের হাতে বায়াত না। আপনার কথা এবং কর্মের মধ্যে মিল নেই। আজকে সেই বেলায়েতের মার্কাজ সিলসিলা যেই ঘর থেকে শুরু হয়েছে, সেই ঘরের আগমনের যে সুসংবাদটুকু সকল সাহাবীর সামনে নবী দিয়েছিল, আজকে সেই 18ই জিলহজ। এখন আমার আগে আমি শুনতেছিলাম, বলতেছিল যে 18ই জিলহজ হযরতে উসমান গনির কি শাহাদাত মুবারক, ওনার শাহাদাত। অথচ অথেন্টিক হাদিস এবং হাদিসের সাথে যদি ঐতিহাসিক গ্রন্থ, হাদিসের মধ্যে অনেক জায়গায় 18 জিলহজ দেওয়া আছে, আমি অস্বীকার করব না। কিন্তু হাদিস কোন সময় সংকলন হয়েছে, কারা কারা এটার ইনফ্লুয়েন্সে ছিল, যখন এটার বিষয়টা আসবে তখনই কারা কারা আহলে বাইতের দুশমন, হিসাবটা বের হয়ে যাবে। ওই দুশমনের কারণে 18ই জিলহজ হযরত উসমানের শাহাদাত। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত মুবারক হচ্ছে 12ই জিলহজ, ঐতিহাসিক মত দিয়েও এবং হাদিসের রেফারেন্স দিয়েও। কিন্তু শুধুমাত্র মাওলা আলীর নাম ও শান ও মান এটা সহ্য হয় না। এটা কিভাবে বন্ধ করা যায়? 18 তারিখ বন্ধ। আরে ভাই, আমি আবারও বলতেছি, অনুষ্ঠানের মধ্যে আহলে বাইত নাই, আহলে বাইত অন্তরের মধ্যে। এই অনুষ্ঠান না করলেও চলবে। আপনার মনে ঈদ না, আপনি করিয়েন না। ঈদ করা ফরজ তার জন্য যে আশেকে আহলে বাইত, যে নিজের মাওলা আলীর গোলাম মনে করে, তার লাগে ঈদ করা ফরজ। আপনি মনে করেন না, আমার কিছু যায় আসে না। মাওলা আলীর বিদ্বেষী কি মাওলা আলীর সময় ছিল না? খোদ রাহমাতুল লিল আলামিনের সময় ছিল না? যখন মুস্তাফা গনিমতের মাল বিলাইতেছিল, ওনার পছন্দের জিনিস, ওনার জিনিস উনি পছন্দ করে মাওলা আলীর দিল, একজন দাঁড়ায় গেছে খারিজি। জুলখুয়াইসের নাম আপনারা শুনেন নাই? জুলখুয়াইসা কার হিংসাতে দাঁড়াইছে? রসুলের হিংসায় না, মাওলা আলীর হিংসায় নামছে। জুলখুয়াইসা খারিজি হয়েছে, খারিজিয়ত প্রমাণই হয়েছে মাওলা আলীর প্রতি বিদ্বেষ দিয়া। খারিজিয়ত মানে কমিটুপি পাস করলি বলাৎকারী না। খারিজিয়ত মানে যার প্রতি, যার মাওলা আলীর প্রতি দুশমন, সেটা যদি তরিকতের ভিতরেও থাকে সে খারিজি। সে যদি সুফির বেশ ধরিয়ে থাকে সে খারিজি। সে যদি একদম আহলে হকের বেশ ধরিয়ে থাকে সে খারিজি। কারণ মাওলা আলীর প্রতি বিদ্বেষ থেকে খারিজি করতে সৃষ্টি। জুলখুয়াইসা কখন তাই রাসূলুল্লাহ বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি ইনসাফ করেন, নাউযুবিল্লাহ মিন যালিক। যখন রাসূল তার নিজস্ব একটা পছন্দের জিনিস মাওলা আলীর জন্য দিয়ে দিল, তার গায়ে লাগছে এটা, অন্য কারণে না দিয়ে কেন আলীর দিল। এই আলীর প্রতি অ্যালার্জি আগেও ছিল, এখন আছে। অন্য সব সাহাবীর নাম না কিচ্ছু করবো না। যেই আমরা মাওলার নাম নিই তখনই আপনার সবার প্রশ্ন চলে আসে, কেন রে ভাই এত সাহাবীর নাম নিলাম, একটা প্রশ্ন করলি না? ওই সাহাবীকে আদতে আসলে আছে নাকি আমি তোমরা নাম বানাই দিছি, তুই বললি যে সাহাবী আছে? সাহাবিয়াতের প্রতি ভালোবাসা আমাদের প্রত্যেকেরই আছে, কিন্তু মুনাফিকের প্রতি আমাদের কোনো ভালোবাসা নাই। মুনাফিকের প্রতি ভালোবাসা রাখা বরং হারাম। কুরআন মতে মুনাফিকের প্রতি আপনি যদি বিন্দু পরিমাণ শ্রদ্ধা ভক্তি রাখেন, আপনি নিজেও মুনাফিক হবেন। মুনাফিক আর সাহাবী এক জিনিস না। সাহাবী কখনো মুনাফিক হয় না, মুনাফিক কোনোদিন সাহাবী হয় না। সহজ হিসাব। পীর কখনো মন্ড হয় না, মন্ড কোনোদিন পীর হয় না। এই উসুলগুলো শিখি নেন, সংক্ষেপ ভাষা। আপনি সরাসরি বলবেন যার ব্যাপারে প্রশ্ন আছে, যে আমার মাওলার বিরুদ্ধে তলোয়ার ধরে, তলোয়ার ধরার পর যে তওবা করে না, সে কোনোদিনই খাঁটি লোক হইতে পারে না। একটা হচ্ছে তলোয়ার ধরছি, আমি আমার ভুল বুঝতে পারছি। আপনি আমার পীর ভাই, আপনার বিরুদ্ধে আমি ভুল অভিযোগ করে ফেলছি, ভুল অভিযোগ করে ফেললাম, আপনি এটা নিয়ে রেশারেশি করলেন, পরবর্তীতে বলবো যে আপনিও ক্ষমা চাইলেন, আমিও ক্ষমা চাইলাম, কিন্তু আমি রেশারেশি প্ল্যান করে আপনার বিরুদ্ধে করতেছি। আপনারা যেখানে পাবো সেখানে আমি আপনারা অপমান অপদস্থ করবো, আপনারা যেখানে যে পর্যায়ে পাবো আমি অপমান করবো। এটা তো মুনাফিকই করে। আপনি যদি মুনাফিকরা বলেন যে না সেও তো মুরিদ, আওয়াজানের মুরিদ, তারা মানেন না, সে তো মুনাফিক। সে পরিকল্পনা নিয়েই ঢুকছে যে দরবারে সবকিছু তছনছ করে দিবে। সে পরিকল্পনা নিয়েই ঢুকছে দরবারে সবকিছু তার নামে করে ফেলবে। সে তো মুনাফিক। আরেকটা সে ভুল করে নিছে। আর সাহাবা রাসূলদের ভুল হইতে পারে, আমি আবারও বলতেছি,
ওনাদের ভুল নিয়ে আমরা গবেষণা করতে পারবো না, কিন্তু ভুল হয় না এটাও বলতে পারবো। ওনারা ভুল করছেন, কিন্তু আহলে বাইতের ভুল এটা নিয়ে বলার রাইট আল্লাহ দেয়নি। আল্লাহ বলতেছে কি, আমি তাদেরকে পবিত্র রাখি। আর আপনি বলবেন যে আল্লাহ ভুল করছে ওনারা? আপনি মা ফাতেমার ভুল ধরতে পারবেন? যার ঘর থেকে বেলায়েতের সৃষ্টি, যে নিজের তাজা দুইটা সন্তানকে দিয়ে দিছে। আপনারা বাবা ইব্রাহিমের এক সন্তানের কাহিনী বলেন, আমার মা ফাতেমা যে দুইটা সন্তানকে কোরবানি দিয়ে দিল, আপনাদের সেটা গায়ে লাগে না? তাও কার কাছে দিছে? নবীর উম্মত, তার বাপের উম্মতের কাছে। কোরবানিটা কার কাছে দিছে? তার বাপের উম্মতের জবাই দিছে। একজনের বিষ খাওয়াইল, একজনের জবাইছে। এরপর মাওলা হোসেন পাকের যত বংশধর আছে 11তম রসুলের 11 পুরুষ পর্যন্ত যত পুরুষ ছিল, এদেরকে প্রত্যেকটা হত্যা করা হয়েছে। একটা রেকর্ড দেখান তো ভাই, ইতিহাসের প্রমাণ দেখান যে এদের সুস্থ মৃত্যু হয়েছে। একটা রেকর্ড দেখান যে রসুলের আওলাদদেরকে কেন হত্যা করছেন, উত্তর জিজ্ঞেস করেন। যারা বলতেছেন অমুকে শাহাদাত পালন করবেন, করেন আলহামদুলিল্লাহ, কিন্তু আমার আগে একটা উত্তর দেন, আওলাদের রসুলদেরকে যে এভাবে হত্যা করা হয়েছে এই সত্যটা আপনারা কোন দিন প্রচার করছেন? আপনারা নামাজের মধ্যে আবুল ফজল আব্বাসের নাম নেন, জুমার নামাজের খুতবার মধ্যে। এই আবুল ফজল আব্বাসের কয়দিন নাম নিয়েছেন মসজিদের মিম্বরে? হুইজ আবুল ফজল আব্বাস? এই আব্বাস আলামদার কে? উনি মাওলা আলীর সন্তান, যিনি মাওলা হোসেনকে জীবনে কোনোদিন মাওলা ছাড়া অন্য কোনো ডাক দেয়নি, অথচ আপন ভাই। কি প্রেম, কি ভক্তি জিজ্ঞেস করেন। শেষ মুহূর্তে কারবালার লাস্ট টাইম যখন কইল যে ভাই তুই তো এবার একদম আল্লাহর কাছে পৌঁছে যাওয়ার মুহূর্ত, শাহাদাত বরণ করবি, অন্তত এই সময়টা আমার ভাই বলা। মাওলা হোসেন বলতেছে এই সময় আমার অন্তত ভাই বলা। তো মাওলা এটা আমার দ্বারা সম্ভব না। আমার আকা মাওলা আলী আমারে শিখাইছে যে এরা কোনোদিন ভাই বলতে পারবো না, ওরা সবসময় মাওলা বলতে হবে। সুবহানাল্লাহ, প্রেম দেখেন। সে একই করে আরেক ভাই আছে হানাফিয়া, কখনো মাওলা বলেনি রাসূলুল্লাহ রাহমাতুল্লাহ আলামিনের এই সন্তান মাওলা হুসাইনকে। এক একজন এক এক রকমের, আপনার এটা মেনে নিতে হবে। কিন্তু তাদেরকে কেন হত্যা করা হলো? এই প্রত্যেক আওলাদদেরকে কেন হত্যা করছে? ওনাদের কোনো অপরাধ আছে? উম্মতের সাথে কি ওনাদের জমি জমানো ঠেলাঠেলি ছিল? উম্মতের কারো জমির হক মেরে দিছিল? কোনো প্রমাণ দেখাতে পারবে? একজন সিঙ্গেল আলেম যদি বলতে পারে যে ওনাদের এই দোষ ছিল, এই কারণে ওনাদের হত্যা করা হয়েছে, নাউজুবিল্লাহ, তাহলে যারা হত্যা করছে তাদের পক্ষে কোন হিসেবে আপনি সাফাই গান? তারা কেন আপনি ভালো করার প্রমাণ করার চেষ্টা করতেছেন? কোন যুক্তিতে? তারা তো রসুলের আমলের আগের থেকে তারা রসুলের পরিবারের বিরুদ্ধে। এটা আরব জামানা, এটা আগের থেকেই ছিল। পরিবারে গোত্রে গোত্রে সংঘর্ষ এটা আগের থেকেই ছিল। কেন আপনি এটাকে লেফাফাদুর আনতেছেন যে না উনি তো রসুলের কাছে বায়াত নিছে? বায়াত নিলে শুদ্ধ হয় না। এটা আমি নিজে করে দেখে শিখেন, বায়াত নিলেই কে শুদ্ধ হয় না। বায়াত তো বহু নিছে, কিন্তু আদবের জায়গাতে আদব কিচ্ছু নয়। হরদম আমরা বেয়াদবি করতেছি, আপনি আপনারা দিয়ে বিচার করেন না। রসুলের আমল এরকম আসিল, বায়াত নিচে দিকে নিলেই যে বায়াত হয়ে যায় তা না। আমরা সত্যের কৌতুক জানি, কিছুই জানি না। আমাদেরকে বছরের পর বছর ধরে মিথ্যা ঢুকেতে মগজ এখন সত্য সহ্য করতে পারে না। এমন এক ঝামেলা হয়েছে, মগজ এখন সত্য সহ্য করতে পারে না। আর এখন এমন এক জামানা আপনি চাইলেই সত্যগুলো বাইর করে নিতে পারেন। এই জন্য কোরআন শরীফের আয়াত আমি বারবার একই জায়গা করছি যে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। আমরা বলি কি মাটির নিচে সম্পদ বের হবে না, এইগুলাই যেগুলো চাপা দিয়ে রাখছেন সত্য মিথ্যা দিয়া এগুলো বের হবে। আপনি ঠেকায় রাখতে পারবেন না। কে ঈদ করছে না করছে এটা আপনার বিষয়, আপনি এটা লড়াই করতেই পারেন। অনলাইনে কত কিছু লড়াই করে নেন, কিচ্ছু যায় আসে না। মাওলার নাম যখন এত বছর আপনি ডাকতে পারেন নাই, আগামীতেও পারবেন না। আজকে এখান থেকেও যাই যদি আপনি বলেন না আমি অস্বীকার করি, আমি মাওলানা মানি না মানলেন নাই মানে কিচ্ছু যায় আসে না। কিন্তু হাসরে আপনার আটকা হবে। বেলায়েতের স্বীকৃতি ছাড়া জান্নাতে পা দিতে দিবে না। সব হিসাব শেষ, হাদিস আছে, সব হিসাব শেষ, যাওয়া শুরু করব, তখন সবারে থামানো হবে। জিজ্ঞেস করো তো সে কি বেলায়েতে আলীর প্রতি স্বীকৃতি দিছে কিনা? তখনই যখন বাইরে পাবেন না জাহান্নাম সোজা। এটা হাদিস আছে, আমি বলতেছি না, হাদিস আছে। এই জন্য আপনার সৌভাগ্য, আমার সৌভাগ্য। আমি বলি তকদির, মাওলা আমাদেরকে দয়া করে রাখছেন, তার গোলামি করার সুযোগ দিচ্ছেন। এই জন্য লাখো কোটি শুকরিয়া, লাখো কোটি সেজদা মালিকের কদম। এবার কে কি বললো তাতে কিছু আসে না। অনেক মিথ্যা আছে, অনেক। সংক্ষেপে একটা বিষয় বুঝাই,
রাহমাতুল লিল আলামিনের কাছে প্রথম বায়াত নিছে কে? সবাই আমরা জানি আম্মা খাদিজাতুল কুবরা প্রথম বায়াত নিছে। দ্বিতীয় বায়াত কার? মাওলা আলী মুশকিল কুশার। দ্বিতীয় বায়াতে কয় 8 বছর বয়সে, এটা ইচ্ছাকৃত বলে। উনি সাহাবিয়াত হওয়ার কোনো প্রয়োজনই নেই, বলে উনি সাহাবী হয়েছে না, ওনার সাহাবিয়াত হওয়ার প্রয়োজন নেই। উনি মাওলা হিসাবে ওই দিনে সার্টিফাইড হয়ে গেছে যেদিন হযরত আবু তালিব আলাইহিস সালামের ঘরে রাসূলুল্লাহ তিনবার দাওয়াত দিছে কুরাইশ নেতাদেরকে। প্রথমবার কেউ ইয়ে করেনি, খাওয়া দাওয়া শেষ রাসূলুল্লাহ বলল আমার নবুয়তের দায়িত্ব দেওয়া হয়েছে, তোমরা কে কে আমার সাথে আছে? একজনও সঙ্গ দেয়নি। মাওলা আলী সেদিন দাঁড়াইছে, বলছে আমি ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে আছি। যে ব্যক্তি সেখানে বলে যে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সাথে আছি, তার আর বায়াতের প্রয়োজন আছে? দ্বিতীয়বার মিটিং দেখলো হযরত আবু তালিব আলাইহিস সালামের ঘরে। ওই মিটিংও ডাকি যখন রাসূলুল্লাহ বলল যে আমার নবুয়তের দায়িত্ব দেওয়া হয়েছে, আপনার কুরাইশদের বলছে নিকট আত্মীয়দেরকে সবার আগে দাওয়াত করো। আমি দাওয়াত করছি, কে কে কবুল করবেন? একজনও আসে নাই, খালি খাওয়া দাওয়া শেষ করে চলে গেছে। দেখুন আমাদের এখানে খাওয়ার জন্যই শুধু আসে, ঠিক খাওয়া দাওয়া শেষ চলে গেছে, সঙ্গ দেয় নাই। ওই দিনও মাওলা আলী বলল ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সাথে আছি। রাসূল বসাইছে, তোমার বয়স কম, বসো। তৃতীয়বার যখন বলছে, তৃতীয় দিন আবার দাওয়াত দিছে। তৃতীয়বারে গিয়ে দাওয়াত দেওয়ার পর কি হয়েছে? ওই আবার একই ঘটনা করছে। মাওলা আলী বলছে যে আমি আপনার সাথে আছি। তখন রাসূলুল্লাহ বলল যে তোমরা চিনে নাও কুরাইশ নেতা, আমার ওয়াসি হচ্ছে আলী। এই গাদির তো পরে হয়েছে, তার আগেই তো গাদিরের ঘোষণা হয়েছে। এখন সবার কাছে স্বীকৃতি দিল আমার যদি সম্পূর্ণ জ্ঞান প্রাপ্ত কেউ হয়ে থাকে সেটা হচ্ছে আলী। এটার স্বীকৃতি দেওয়ার জন্য 18 জিলহজ। আমরা বলি না আমি জ্ঞানের শহর, আলী হইল সেই শহরের দরজা। পরিপূর্ণ শহর পরিপূর্ণ রেডি হয়েছে, এবার দরজা কোনটা সেটা চিনে দেওয়ার জন্য 18 জিলহজ। আপনি জ্ঞান শিখবেন আলীরে বাদ দিয়া লাভ নাই ভাই। মারেফতের রাজ্যে ডুব দিতে হলে আলীর বয়ান শুনতে হবে, আলীর আধ্যাত্মিকতা আপনার চর্চা করতে হবে। এটা রাসূলুল্লাহর শিক্ষা যে তুমি যদি আমা পর্যন্ত বুঝতে চাও, ফনাফির রসুলে আসতে চাও, ফনাফির মুর্শিদের প্রথম কাতারে যাইতে চাইলে আপনার আলীর শান নিতেই হবে। আলীর শানমান যত প্রচার করবেন, যত কিছু করবেন, আলীর জিকির যত করবেন, এটা সওয়াব হবে। এটা কে বলছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখানে আরো কিছু কথা বলি, আমরা অনেকগুলা টাইটেল ব্যবহার করি। আমার হয়তো আজকে এটা বলার পর আমার বিদ্বেষ আর একটু বাড়িয়ে যেতে পারে। আমার আগে এটা আমি চেক করতে বলবো, আমি চেক করছি বিদায় বলতেছি। আমরা নামের শেষে ব্যবহার করি হযরত আবু বকর সিদ্দিকের, এটা প্রতিজ্ঞা। আমি অস্বীকার করতেছি না, বা ব্যবহার করাটা খারাপ বা ভালো বলবো না। রাসূলুল্লাহর সর্বপ্রথম স্বীকৃতি দিল কে? মাওলা আলী। এখন আমি সিদ্দিকে আকবর বলতেছি কাকে? হযরতে আবু বকর। আমি বলতেছি হযরত আবু বকর অবশ্যই সিদ্দিকী। সিদ্দিকী হযরত আবু বকর ছাড়াও আরো কয়েকজন সাহাবী আছে, হাদিস আছে, শুধু একজন না, সিদ্দিকীদের তালিকা আছে। আমার কথা বিশ্বাস না হলে দেখিয়েন, ও হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা থেকে কোনোদিন কোনো স্বীকৃতি পাবেন না উনি নিজের সিদ্দিক আকবর বলছে। এটা আলে উমাইয়াদের চক্রান্ত। সিদ্দিক আকবর মাওলা আলী ছিল, সেটা বানাইছে আবু বকর সিদ্দিককে। আমি বলতেছি আবু বকর সিদ্দিকী রাসূলের সবচেয়ে বড় দোস্ত, বন্ধু ছিলেন এবং ওনার মুরিদও ছিলেন। আমি করজোরে বলতেছি। তারপর আসেন ফারুকে আজম। ফারুক হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, আমি এটা অস্বীকার করব না। ফারুকে আজম সবচেয়ে বেশি সত্য মিথ্যার ফারাককারী কে হবে? মাওলা আলী মুশকিল কুশার। মাওলা আলী মুশকিল কুশার টাইটেল গুলো আস্তে আস্তে করে অন্যান্য সাহাবীদের কাছে দিয়ে দেওয়া হয়েছে। এবার আসেন তৃতীয় জনে আসেন, জিন্নুরাইন বলেন। আপনি আমার কথা বিশ্বাস না হলে চেক করবেন, আমি হয়তো অত জানি না, কিন্তু আপনারা অথেন্টিক ভাবে বলতেছি এরকম লিস্ট আছে। তারপরে আসেন হযরত উসমান গানি, রাসূল থেকে প্রদত্ত ওনার সার্টিফাইড উপাধি হচ্ছে গানি। জিন্নুরাইন কেন আসলো? 2 নূরের অধিকারী বলা হয়। যদি মা ফাতেমা নূর হয়, মা ফাতেমা মাওলা আলীর গরনী হয়, মাওলানা হাসান হোসেন কি নূর না? জিন্নুরাইন কে? 2 নূরের অধিকারী কে? মাওলা আলী। হযরত উসমান যে দুইজনকে বিবাহ করছেন, ওনাদের বিষয়ে এখনো ইখতিলাফ আছে, সরাসরি রাসূলের ঔরসজাত সন্তান কিনা। মা ফাতেমার ব্যাপারে কোনো ইখতিলাফ কে দেখাইতে পারবে? তাইলে ওনাদেরকে জিন্নুরাইনটা কে ঢুকাই দিল?
ও হযরত ওসমান থেকে তো কোনো রেকর্ড পাবেন না হযরত ওসমান বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার যে নুরানি উপাধি দিয়েছেন এরকম কিছু পাবেন, কিন্তু মাওলা আলীর ব্যাপারে পাবেন। এলান করা হয়েছে যে মাওলা হিসাবে। ইভেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি নিজে বলতেছেন যে অভিনন্দন অভিনন্দন, আজকে থেকে তুমি আমারও মাওলা, সকল মুমিন পুরুষ নারী পুরুষ সকলেরই মাওলা তুমি। সুবহানাল্লাহ। এটা হযরত ওমর ফারুকের কথা। এখন আপনারা বলবেন আমরা সাহাবী বিদ্বেষ করি। জি না, আপনারা সত্যের দ্বার প্রান্তে আসেন, সত্যের দ্বারে আসি, কড়া নারায়ণ, সত্যের দ্বারটা হচ্ছে মাওলা আলীর দ্বার। জিন্নুরেন আপনি হযরত ওসমানরে বললে আমার কোনো সমস্যা নাই, কিন্তু যেটা রসুল বলছে সেটা বলেন না। ওনার নাম তো ওসমান গনি, রসুল বলছে ধনী ওনারে। গনি কি কোন ছোট উপাধি? গনি মালিকের নাম। আল গানিউন কার নাম? আল্লাহর নাম। এখন আপনি ওটা মাওলা আলীরটা ধার করে আনে আটকে দিতেছেন, এরপর লড়াই বাঁধাই দিতেছেন। এই লড়াইগুলো বাঁধাইছে আগে, এখন না, আগেই বাঁধানো হয়ে গেছে। এখন যদি সংশোধন করতে চাই ওই আমার গালি খাইতে হবে। উনি বললো কেন? আমরা সবসময় এটা পড়ে আছি, উনি কেন বললো? ভাই আমি মাওলার বাড়তি কোনো সম্মান দিতেছি না, যেটা রসুল দিছে সেটাই দেন না। একটা হচ্ছে বয়ান করা। রসুল বহু সাহাবীর বহু গুণ নিয়ে বয়ান করছেন। আবু যর গিফারির ব্যাপারে একটা বয়ান আছে। রসুল বলছেন যদি আবু যর গিফারি বলে পাহাড় চলে আসছে, বিশ্বাস করে নিও, কারণ আবু যর কখনো মিথ্যা বলে না। এটা হলো বয়ান করা। আর মান কুনতু মাওলাহু ফাজ আলিউন মাওলা, এটা হলো ঘোষণা করা। তোমাদের সবার মাওলা বানাই দিয়ে গেলাম, তোমরা আমি যাওয়ার পরে তারা বাদ দিও না। কিন্তু কে কে বাদ দিছে এটা তো লিস্ট ইতিহাস জানে। কারা ওনার বিরুদ্ধে গর্দান তুলছে, তলোয়ার তুলছে, সবাই জানে। যারা পড়াশোনা করে কম বেশ সবাই জানে। এখন আপনি বলবেন যে অতীত ইতিহাস জানি লাভ কি? ভাই হ্যাঁ জানি লাভ কি, সেটা এবার বলি। জানি লাভ এটাই, ওই আলীর চরিত্র আপনার আমার সবার ভিতরে আছে, আবার ওই আলে উমাইয়া চরিত্র আমার ভিতরে আছে। এখন আপনি কোন চরিত্রের দিকে যাবেন সেইটা জানার জন্য ইতিহাস জানাটা প্রয়োজন। আপনি কোন চরিত্রের দিকে যাবেন একটু করো না, আপনি কোন চরিত্রের দিকে যাবেন সেটা আপনার বিষয়, আপনার স্বাধীনতা আছে। আপনি চাইলে আলে উমাইয়াদের দলে যেতে পারেন, আমার কোনো এখতিয়ার নাই। আলে উমাইয়ারা ধনী ছিল, নামাজ কালাম সব পড়তো, কিন্তু তারপরও কেন আমরা আলে উমাইয়ার পক্ষে না? কারণ তারা রসুলের যে ঈমান রেখে গেছিল, রসুল যে আমানত দুই বস্তু রেখে গেছিল, দুই বস্তুর সাথে গাদ্দারি করছে। কোরআন রে বর্ষার আগায় ঢুকাইছে আর আহলে বাইতকে হত্যা করছে। দুইটার সাথে তারা বেঈমানি করছে, তাদের সাথে আমাদের কোনোদিন আপোষ হইতে পারে না। শুধু আলে উমাইয়া না, আলে আব্বাসীয়রাও মুনাফিকি করছে। আলে আব্বাসীদেরকে আমরা খলিফা বলি, কেউই খলিফা না। খেলাফত মাওলানা হাসান আলাইহিস সালামের মধ্যে দিয়ে খেলাফত শেষ। মাওলা আলী যেদিন মদিনার থেকে গার ফিরে চলে গেলেন, মদিনার দিকে তাকায় আহ বলে চলে গেলেন, সেই দিনের পর আজ পর্যন্ত মদিনাতে হক খেলাফত আসে নাই। আজ পর্যন্ত মাওলা আলী যেদিন মদিনার থেকে ফিরে গিয়ে কুফায় নগরী করছে, ইতিহাস খুলে দেখেন, মাওলা আলী খুতবা আছে। উনি মদিনার দিকে, যেই মদিনা সারি যাওয়ার জন্য সারি যাইতে পারে না মাওলা আলী, তার প্রেমাস্পদ ওখানে পড়ে আছে, তার স্ত্রী ফাতেমাতুজ জাহরা ওই মাটিতে আছে, তিনি কিভাবে মদিনা ছাড়ে? এমনি এমনি যায়? আপনি ছাড়িয়েছেন মহান মুর্শিদ কেন তার বাপের বিটা ছাড়িয়েছে? এমনি এমনি ছাড়ছে? মাওলা আলী কেন ছাড়ছে এটা প্রশ্ন করেন। উনি যে ছাড়িয়ে এসছে, আজ পর্যন্ত মদিনায় হক খেলাফত আসে নাই। আমরা তো মদিনা নিয়ে অনেক সম্মান করি। এই মদিনার মাটিতে এজিদের বাচ্চারা গণদর্শন করছে নারীদেরকে, নাউজুবিল্লাহ মিন যালিক। রাহমাতুল লিল আলামিনের রওজা পাকের উপর ঘোড়া চড়াইছে। যেই মদিনা আপনার কলব বলেন, আপনি যেই মদিনা যাওয়ার লাগা খুব বেদিশা হয়ে থাকেন। আমি তো বলি এখন মদিনা সালা হয়েছে ওয়াহাবিরা। আপনি যদি মদিনাওয়ালার গোলাম হন, মদিনাওয়ালা আপনারা এখান থেকে রিয়াজত দেখাবে এবং আপনারা জিয়ারত করাবে। বহু ওলির ঘটনা আমরা জানি। রাবেয়া বসরি যদি কাবারে পিছনে নিয়ে আসতে পারে, সামান্য একজন সাধক নারী তাসাউফের, মা ফাতেমার কথা বাজিয়ে দিলাম, রাবেয়া বসরি ওনার পিছন পিছন কাবা ঘুরে, আর আপনি মদিনা যাইতে চাই একবার হলো হাজিরা দিব, কি দরকার? ওয়াহাবিরে টাকা দিয়া কি দরকার? যায় কোন হিসাবে যাবেন? বছর বছর হজ করতে যাইতেছে, কি লাভ? এটা তো যাইতেছে ভিক্ষা করতে। আপনি জানেন না এটা কি যায়? এটা কি জন্য যায় আপনারা জানেন না? এটা যায় ভিক্ষা করতে। আপনি যাই কি করবেন? আপনি যদি মোর্শেদের যদি সত্যিকার অর্থে প্রেমাস্পদ হন, আপনার মোর্শেদের কাছে গিয়ে বলেন
আমার এখান থেকে জিয়ারত করা যায়, আমার দরকার নাই পর্যন্ত যাওয়া। এত প্রেম থাকলে মাওলা কোনোদিন আমরা যেটা করি দেখানো প্রেম, মাওলা কেন ছাড়িয়ে গেছে? মাওলার কাছে হক বড়, আর ওই হকে হচ্ছে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই প্রেমের জন্য তিনি কুফায় গেছেন, মদিনায় ওনা কিছু নেই, কারণ উনি জানে আলীর দিলে হচ্ছে মুস্তাফা। আলীর জন্য মদিনায় পড়ে থাকা লাগে না, অন্যদের ক্ষমতার জন্য মদিনা লাগে, আলীর ক্ষমতার জন্য মদিনা, আশেকের ক্ষমতার লাগা মদিনা লাগে না। আশেকের ক্ষমতার জন্য টাকা পয়সা লাগে না, আশেকের ক্ষমতা হলো প্রেম। আশেকের প্রেমের বলে সবকিছু করতে পারে। আপনি আশেকরে 2 পয়সার মনে করতে পারেন, আশেকরে গরিব মনে করতে পারেন, আপনার নিজের টাকা পয়সা কিছু হয়ে গেছে, বাপ দাদার কিছু পাই গেছেন, নিজের বাহাদুরি নিতেছেন, তাই বললে আপনি ইয়া করতেছেন, কোনো লাভ নাই। আশেকের কাছে যেটা আছে, আশেক সেটা নিয়েই অনেক ধনী। আশেকের ধন আমরা বুঝবেন না, এই জন্য এটা ইশকের মাকাম। এখানে আপনার যদি মনে হয় ঈদ করবেন না, ফতুয়া ডালবেন, করতে পারেন আপনি। ফতুয়ার কিন্তু আমি তো বলতেছি অনেক জায়গায় আছে ঈদ মানানো হারাম, অনেক আজকে অনেকের লেখাও দেখছি অমুক সিলসিলা ঈদ করা যাবে না, যারা করে ওই সিলসিলার থেকে বহিষ্কার। কেন মাওলার ব্যাপারে আইলে কেন এত বহিষ্কার আদেশ আপনাদের আসে? অন্যান্য বিষয় তো দেখি না আপনাদের কোনো বহিষ্কার আদেশ। আপনারা আপনাদের পীরের খসরুস শরীফ করেন, বিশাল ধুমধাম করি, তারপর বেলাতে খসরুস করেন, তারপর আসেন বেসাল শরীফ করতেছেন, কোন আপত্তি তো কেউ করতেছে না। অবশ্যই করবেন, পীর ও মসজিদে করবেন। আরে পীর ও মসজিদ যার কদমের গোলামি করে এখন তার নাম করতেছি, তাতে আপনার গাজলি উঠছে। আপনি বলতেছেন সেটা তো আগে ছিল না, এখন হইলো কেন? আগে ছিল না, না ছিল আমার দেখার বিষয় না। এটা করাটা কি হক না না হক সেটা বলেন আপনি। যদি না হক হয় অবশ্যই আপনি আমার বলেন যে এটা না হক, বাতিল। আর হক হইলে কেন করবো না? আপনি পীর ও মসজিদের মানাইতে পারতেছেন, আমি 13 রজব মাওলা আলীর বেলাতে ঘোষণা মানলে, আর এটা তো আগে ছিল না, আগের অলিরা করে নেই, আগের অলিরা তো অনেক কিছুই করেনি, ওরসে সালানা আগের অলিরাও তো করেনি, তা আপনি করেন কেন? ওনারা তো বছরে একবার ওরস করতেন, একবারে মিলন মেলা হয়তো একবারে শেষ। এখনো দেখেন বিভিন্ন বড় বড় বুজুর্গদের একটাই ওরস, তা আপনি এতগুলো করেন কেন? আপনি বলেন এটা করার মানে হচ্ছে মানুষের মজমা মিলানো, মানুষকে সত্যটা জানানো, কারণ নাইলে জানানো যাবে না। কেন শুক্রবার একদিন হয়, বাকি দিনে আপনি 2 রাকাত করে জুমার নামাজ পড়েন না কেন? এই সপ্তাহের এই একদিন বাকি দিনগুলোর হিসাব নিকাশটা আনানো যায়। যদিও এখন আর ওই জুমা নাই, যেটা রাহমাতুল্লাহ আলামিনের সময় ছিল, এটা এখন আর নাই। যেটা রাসূলুল্লাহ, আমার কথা বলতে গেলে ধরাই দিবেন, রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামরা 1 সপ্তাহ কি করতে হবে না করতে হবে এটা বিবৃতি দিয়ে দিতেন জুমাতে। এখন কি সেরকম আছে? বদবদ্দা মুখস্থ একটা কিতাবের থেকে লাইন বাই লাইন পড়তেছে, আমিও বুঝি না, ইমাম সাহেব একমাত্র বুঝে, আমি কিচ্ছু মুসল্লি বুঝিয়েন না, সুর করে পড়তেছে, ভালো মন্দ লাগতেছে, শেষ। অথচ খুতবা শোনা ওয়াজিব, খুতবা না বুঝি শোনা কি? খুতবা শোনা ওয়াজিব, না বুঝি শোনা কি? আমি মানলাম মালিকের কিতাব পড়া একদম আমাদের জন্য সবার জন্য ফরজ, সুর করিয়ে পড়লেন, কিন্তু জীবনে 73টা বছর পার হয়ে গেলে কিছুই বুঝলাম না কোরআনের কি লাইন লিখছে। তাহলে এই পড়া কি গাদার চিনি বহন করার মতো হলো না? গাদা পিঠের মধ্যে চিনি বহন করেই নিয়ে গেল, চিনির স্বাদ কি আজ পর্যন্ত জানলো না। তো এই কোরআন দিয়ে আপনি কি করবেন? এই জন্যই মাওলা আলী বলছে ওই কোরআনটা কথা বলতে পারে না, আমি আলী স্বভাব কোরআন, ওটা নীরব কোরআন, আর আমি হলাম স্বভাব কোরআন, কারণ আমারে মোস্তফা কোরআন ফিক্স করে দিছে। এই বারবার বলছি, গুরু শিষ্যের বিষয় বুঝতে হলে আপনি মাওলায় মোহাম্মদ মুস্তাফা আর মাওলা আলী সম্পর্কটা দেখবেন। আজকে আমাদের প্রিন্সিপাল হুজুর খুব সুন্দর আলোচনা করছেন, আমি আমার মুর্শিদ কলমে লাখো কোটি শুকরিয়া জানাই যে ওনার জবান দিয়ে ওনার মতো একজন আলেম, বিজ্ঞ আলেম এই সত্যগুলো প্রকাশ করছেন, যেটা আমরা অজ্ঞ, আমরা জাহেল মানদারা প্রকাশ করলে লাভ নাই। একজন বিজ্ঞ মানুষ যখন বলবে সেটা সাপোর্ট বাড়ি যায়। তো উনি একটা কথা বলছেন যে মুস্তাফার বেলায়েত বেলায়েত দেওয়া হয়েছে কাকে? মাওলা আলীকে। এখন তাকে মাওলা বলা আসহাবে রাসূল থেকে শুরু করে উম্মতে মুহাম্মাদের প্রত্যেকের উপর কর্তব্য। আপনি বলেন না বলেন সেটা আপনার ব্যক্তি স্বাধীনতা, কিন্তু আপনার জন্য কর্তব্য। এখন এই মাওলা উনি একটা সিদ্ধান্ত নিলেন যে এই কাজটা এভাবে করতে হবে।
আপনি মাওলার জায়গায় ছিলেন, আপনি বললেন না এভাবে করা যাবে না। আপনি আপনার বলেন তো আপনার সাথে গুরু শিষ্যের সম্পর্ক কি ঠিক থাকবে? গুরু যা বলবে শিষ্য তা মেনে নিবে, ঠিক কিনা? এবং গুরুর প্রত্যেক কথার মধ্যে শিষ্যের কোনো না কোনো হেদায়েত বা কোনো না কোনো লুকায়িত সত্য আছে। এই বিষয়টা আজকে প্রিন্সিপাল হুজুর তুলছে, আমার খুব ভালো লাগছে যে রাহমাতুল লিল আলামিন যখন মদিনায় হিজরত করবেন, তার আমানতদার সবকিছু গুচ্ছিত রেখে গেছে কার কাছে? অথচ কুরাইশরা ঘোষণা দিছে আজকে রাতে ওই ঘরে ঢুকবো, হামলা করব, হত্যা করব মুহাম্মদ মুস্তাফাকে, নাউজুবিল্লাহ মিন যালিক। এখন ওই জায়গায় রাসূলুল্লাহ কি বললো? কালকে সকালে উঠে অমুক অমুকরে জিনিসগুলো দিতে হবে। উনি কোন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ যা হুকুম। তখন কোশ্চেন হলো, কি কি ব্যাপার, তুমি জানো এখানে থাকলে হত্যা হইতে পারো, তুমি কোশ্চেন আসলো না কেন? মাওলা তো মাওলাই, গুরু শিষ্য এমন সম্পর্ক, গুরুর ইশারাও বুঝে। আর আমরা তো আল্লাহ আমাদের মাফ করুন, এমন সম্পর্ক যে গুরুর ইশারাও বুঝে। ইয়া রাসূলুল্লাহ আপনি বললেন কালকে এই সম্পদ আমার দিতে হবে, এই কয়দিন, এই 2-3 দিন এই জিনিসগুলো আমার পৌঁছাইতে হবে। আমি তো এটা দিয়ে বুঝে গেছি যে আমার হায়াত আছে। সুবহানাল্লাহ, আমার যে হায়াত আছে এটা তো মুস্তাফা ডিক্লারেশন করেই দিল। ইয়া রাসূলুল্লাহ আপনি তো ডিক্লারেশন করে দিলেন, কাফের আমার কেমন হত্যা করবো? আপনি যেখানে বলেই দিলেন কালকে আমার ওই জিনিস দিতে হবে, তার মানে এরা আমাকে হত্যা করতে পারবে না। আসলেই তাই হয়েছে। এটারে বলে ঈমান। মুর্শিদের প্রতি মুরিদের ঈমান শিখতে হলে মাওলার কাছে শিখেন। মাওলা মাওলা জবা খালি জিকির করার জন্য না, মাওলা আলী জিকির করা ইবাদত, এটা যেটা আবু বকর সিদ্দিকের জবান। জিকির করা ইবাদত, এটা আবু বকর সিদ্দিকের জবান। কিন্তু জিকির করি যদি না বুঝি, ওই যে গাদার মতো চিনি বহন করে গেলাম, মুর্শিদ বলিচ্ছে এটা করতে করছি, কিন্তু হিকমত জীবনে আর বুঝতে পারলাম। তাহলে এই হিকমত ওই দিন ওই পর্যন্ত আপনি কোনদিন শিষ্য হিসেবে পোক্ত হবেন। মাওলা শিষ্য হিসেবে পোক্ত হয়েছেন এবং মুহাম্মদী নূর বহন করার মতো যোগ্য হয়েছেন বিদায় তাকে মাওলা ঘোষণা করেছে। আর কোন সাহাবীকে মাওলা ঘোষণা করা হয়নি। আহলুল বাইতের মধ্যে নবী তো নবীর স্ত্রীদের পর আছে, রাখে নাই, চাদরের মধ্যে কিন্তু আনে নাই, ওনাদেরকে আলাদা করে দিছে, কিন্তু আহলুল বাইত ওনারা। আমি আবারও বলতেছি ওনারা আহলুল বাইত। আম্মা আয়েশা থেকে আম্মা হাফসা থেকে শুরু করে ওনারা আহলুল বাইত, কিন্তু ওই চাদরের অংশের না। হযরত আব্বাসও আহলে বাইতের মধ্যে পড়ে, একইভাবে সালমান ফার্সিও আহলে বাইতের মধ্যে পড়ে। অথচ এই সালমান ফার্সি কিতাব খুলে দেখবেন ঐতিহাসিক গ্রন্থ আছে, ইভেন সাহিত্য কিছু গ্রন্থের মধ্যে আমি পাইছি হযরত সালমান ফার্সি নিজের দাড়ি মুবারক দিয়ে মা ফাতেমার ঘর পরিষ্কার করে দিতেন, যে বারান্দাটা ওই বারান্দা পরিষ্কার। আর সাহাবে সুফাদের মধ্যে অন্যতম একজন সাহাবে হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা, ওনার দাড়ি মুবারক দিয়ে উনি পরিষ্কার করে দিতেন ওই বারান্দা। উনারও আহলে বাইত বলা হয়েছে, কিন্তু উনি কি সেই মর্যাদায়? উনারা কি মাওলা বলছে? এই মাওলার তফাৎটা বোঝার চেষ্টা। মাওলার একটা মাত্র অর্থ আমি ধরি, যেটা হচ্ছে গুরু। আপনি এটার বন্ধু ধরতে পারেন। গুরুর মধ্যে 3 স্বভাব থাকে। গুরুর মধ্যে কয় স্বভাব থাকে? 3 স্বভাব। গুরু গার্জিয়ান, অভিভাবক। গুরু শাসক, শাসন করতে পারবে আমারে। গুরু বন্ধু, বন্ধুর মতো আমার থেকে খোঁজ খবর নিতে পারবে, জিজ্ঞেস করতে পারে কি অবস্থা। যদি এই 3 জিনিস আপনার গুরুর লগে সম্পর্ক না থাকে, বুঝবেন যে আপনার গুরু শিষ্যের সম্পর্ক ঠিক নাই। অনেকে বলে যে আমি তো মুর্শিদ কেবলার সামনে গেলে কথা বলতে পারি না, আপনার সম্পর্ক ঠিক নাই। কেন বলতে পারবেন না? আপনার আরজি কেন বলতে পারবেন না? তাই তো আপনার ঝামেলা আছে। অথবা এটা করেন যে আপনার দেখা মাত্র উনি আরজি বুঝে যায়, দুইটার একটা করেন। 3 সম্পর্ক ঠিক রাখতেই হবে। অভিভাবকত্বের সম্পর্ক, আরেকটা হলো শাসনের সম্পর্ক, আরেকটা হলো বন্ধুর সম্পর্ক। একদম সারাদিন শাসন করবে তাও না, বরত্বগিরি দেখাবে তাও না, গুরু আপন করেও নিবে। গুরু সন্তান ছিল, মায়ের মতো করে আপনও করতে যাইতেন। এই জিনিসটা দেখবেন মাওলাই মুহাম্মদ মুস্তাফা এবং মাওলা আলীর মধ্যে ছিল। ওনারা আবু তুরাব নাম দিছে যে ঘটনা প্রেক্ষিতে, সেটা একটু গাড়ি দেখেন তো। বাচ্চার মতো করে কোলের তুলি নিয়ে নিছে, নাম দিছে আবু তুরাব। বলা হয়েছে ওই দিনের পর থেকে মাওলা আলীর যতবার ডাকা হয়েছে সবচেয়ে বেশি খুশি হইতো আবু তুরাবকে ডাকতো। আবু তুরাব মানে কি? বালুর বাপ। আপনারা বললে তো আপনি রাগ হয়ে যাবেন, আপনারা খবর, হ্যাঁ আমার বালুর বাপ খুশি বললে। আমি একবার খুব সম্ভবত আমাদের সদ্য বিদায় নিয়েছেন মরহুম সিরাজ ভাই, তখন আমি একটা লেখা লিখতে চাইছিলাম যে বাবাজানের ছাগল ঘরের জিম্মাদার ছিল।
এটা নিয়ে অনেকে একটু ব্যাটো দিচ্ছে, না ছাগল ঘরে বলাটা ঠিক না, খাদেম বললেই। আমি বললাম যে বাবাজান তার দায়িত্ব ছিল এবং সে সেটা খুশিতে করতো। আপনার যদি সেটা অখুশি মনে হয় তা আপনার মধ্যে যে সমস্যা, তার তো কোনো ঝামেলা ছিল না। সে তো কোনোদিন বলেনি যে আমার ছাগল ঘরের দায়িত্ব দিচ্ছে কেন, আমার নিচে হয়ে গেছে না। তারা ছাগল ঘরের জিম্মাদার বললে সমস্যা কি? এবং সে আমৃত্যু সেটাই করে গেছে ইনশাআল্লাহ। এবং আমার বিশ্বাসে আপন পীর ও মুর্শিদের কদমেই আছে, শান্তিতে আছে, মালিক তারা আরো শান্তিতে রাখুক, এই দোয়া করবো। এইভাবে এর জন্য যদি মুর্শিদ আপনারা কোনো নাম দেয়, উম্মা তুম্মা করে ডাকে, এটারে আদবের সহিত গ্রহণ করেন, এটার আদবের সহিত গ্রহণ করেন। এই আদবটা শিখেন সাহাবে রসুলদের থেকে। বহু সাহাবীর রসুল্লাহ এমনি মজা মজা করে ডাকছে, ওনারা ওই নামটাই রাখছে, আবু হুরায়রা বিলাইর বাপ। মানুষ কোনদিন বিলে জন্ম দিতে পারে? এখন যারা ওই যে বাবা করলে দোষ ধরে, আমরা বাবা বলি কেন, এটা নিয়ে দোষ ধরে। তো আবু হুরায়রা রসুল বলে বিলের বাপ, এই দোষটা করে না কেন? বিড়াল কি মানুষ পয়দা করতে পারে? বিড়াল পয়দা করে বিড়ালে, কিন্তু রসুল্লাহ করে বিড়ালের বাপ। আর হযরত আবু হুরায়রা এখনো সেই নামেই পরিচিত। হযরত আবু বকরের নামও কিন্তু এটা না, বুঝি দেখেন, হযরত আবু বকরের নামও কিন্তু এটা ছিল না। আবু বকরের নামটা দিছে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইশকে মোহাম্মত শিখেন। আজকে মাওলার জিকিরে বসছি শুধুমাত্র আমরা জিকির করার জন্য। এটা ফায়দা আছে এই শিক্ষাগুলা, সত্য শিক্ষা। কারণ আপনাকে এটা বলবে না তো, আপনার বাড়ার মসজিদ গুলাতে আজকে ফিতনার আলাপ হয়েছে। সূরা তাওবার মধ্যে স্পষ্ট লেখা আছে মসজিদ গুলা তৈরি করা হয়েছে ফিতনার জন্য। এখন কোন মসজিদের কথা কইছে? ওখানে লেখা হয় অমুক বাড়ির অমুক মসজিদ। আল্লাহ স্পষ্ট করে বলছে যে মসজিদগুলো, এবং রাসূলুল্লাহর হুকুম দিছে যে ওই মসজিদ আপনি যাবেন, নামাজ তো পড়বেন না, উল্টা যায় ভেঙে আসেন, জ্বালাই দিয়েছে। এখন মসজিদ ভাঙে না, কি ভাঙে? মাজার ভাঙে, অলির মাজার ভাঙতে যায়। কোরআনে হুকুম আছে মসজিদ ভাঙার। যদি কোরআনের হুকুম মানেন তাহলে মসজিদ ভাঙার হুকুম আছে। আপনারা মাজার ভাঙেন তা হাদিসের হুকুম দেখে, তাও মিথ্যা হাদিসে। অন্য এক ব্যাখ্যার হাদিসে আপনারা মিলায়নি অলির মাজার ভাঙতে আইন, কিন্তু কোরআন শরীফ স্পষ্ট বলছে যেসব মসজিদে ফিতনা হয় সেগুলো ভেঙে দিতে। আপনি আমার বুকে হাত দিয়ে কোন কোন মসজিদে ফিতনা হয় না? কোন মসজিদে ফিতনা হয়? তাহলে কোরআন হিসাব অনুযায়ী তো মোস্ট অধিকাংশ মসজিদে ভেঙে ফেলতে হয়। সূরা তাওবা খুলে দেখেন, আমি তো বলতেছি না, আমি বলতেছি কোরআনে আয়াত আছে, রাসূলুল্লাহর হুকুম পর্যন্ত করা হয়েছে। আপনি ওখানে যাবেন, নামাজ তো পড়বেন না। এবং সেই ঘটনার সাথে মাওলা আলী জড়িত। ওরা মাওলা আলীর বিদ্বেষের কারণে ওই মসজিদটা করছিল, ফিতনা করছে। আল্লাহ হুকুম দিলে আপনি ওখানে যাইবেন না, নামাজ তো পড়াবেন না, খুতবাও দিবেন না, উল্টা বরং আপনি সেই মসজিদটা ভেঙে দিয়ে আসেন। কারণ খোদাও জানে মসজিদ হচ্ছে মুমিনের কলব। মুমিনের অন্তরটা যখন শুদ্ধ হয়ে যায় সেটাই আল্লাহর ঘর হয়। আল্লাহর ঘর কোনোদিন মানুষ বানাইতে পারে না। আল্লাহর ঘর আল্লাহ বানাবে, আপনি কেমনে বানাবেন? আপনার ঘর আপনি বানাইতে পারেন, তাহলে আল্লাহর ঘর আল্লাহ বানাইতে পারে না কেন? আপনি মানুষের ঘর যদি আপনি মানুষ বানাইতে পারেন, যিনি মহান প্রভু, সমগ্র সৃষ্টিগুলোর সব স্রষ্টা, তিনি নিজের ঘর বানাইতে গেলে আপনার কেন রাস্তায় ভিক্ষা করতে হয়? আপনি বলতেছেন এটা আল্লাহর ঘর। যদি আল্লাহর ঘর হয় তো অর্থটা তো আল্লাহর থেকে আসার কথা, ঠিক কি না? তা আপনি রাস্তায় এরকম রুমাল টুমাল বিছিয়ে দিয়ে বসেন, এখানে 10 টাকা দান করিলে আল্লাহ জান্নাতে আপনার বিল্ডিং তুলবে। এই যে মিথ্যা বানোয়াটি কথাবার্তা বলি যে আল্লাহরা বিক্রি করতেছেন, আপনার তো উচিত এই মৃত্যুটারে ভয় করা। মরণ থেকে তো আপনিও বাঁচবেন না, আমিও বাঁচবো না, তাহলে কেন এটা নিতেছেন? এর চেয়ে করেন না, বলেন যে আমি খ্রিস্টান মিশনারিজদের ইয়েতে ঘুরে আসছি, ওরা কিভাবে গির্জা তুলে সেটা বলি, কমিউনিটিতে ওরা বলে, বলার পরে কমিউনিটির মধ্যে যারা ধনী আছে তারা একটা অঙ্ক তুলি, বাকিরা সহ টাকা দিয়া ওই গির্জাটা তোলা হয়। দেখেন কত সুন্দর সিস্টেম। আর আমরা এমন এক ফকির নেই, রাস্তায় রাস্তায় ভিক্ষুক নামাই দিই, ছোট ছোট পোলাপান গুলো নামাই দিই, সাইলের কালেকশন, ডাইলের কালেকশন, সব কালেকশন করি। এটা কোনোভাবেই নবী পাকের কোন সুন্নত হইতে পারে না। যদি বলেন তাহলে তো করতেছে। এখন বলবেন এরকম লোক তো আমার দরবার আসে। ভাই আমি আগেই বলছি, খারিজিয়াতে সোয়া যদি থাকে, সে যদি দরবারে কেন, সে যদি সবচেয়ে বড় হিসেবেরও মরিদ, আমি তার মানি না। আগে দেখতে হবে তার আচরণ কি, কর্ম কি।
সৎকর্ম না বেহুদা কর্ম আছে, কর্ম অনুযায়ী বিচার হবে। আল্লাহ কর্মের বিচার করবে। আপনি কি, আপনার নাম কি, আল্লাহ এগুলো জিজ্ঞেস করবে না। আল্লাহ সময়ও নেই, আল্লাহ আপনার চিনে, আপনার কর্মের বিচার করবে। আপনি কর্ম দেখেন, তরিকাওয়ালা বললেই হবে না, তরিকাওয়ালার কর্ম থাকতে হবে আমার। আমি এই সত্য পথের মানুষ বলতেছি, কিন্তু আমি জবানে হারদম মিথ্যা কথা বলি, যারদম হারদম আমি অহংকারের কথাবার্তা বলি, এটা আমার ওইটা আমার, গীবত শেখায় সবকিছু মানুষের কাছে করতেছি। আপনি কিভাবে তরিকাওয়ালা? আপনি হইতে পারেন বহুত বড় মুরিদ হইতে পারেন, বহুত বড় পীর হইতে পারেন, কিচ্ছু যায় আসে না, আপনার কর্মের মধ্যে সেটা নাই। যদি কর্মে থাকতো আমি আপনার রেসপেক্ট করব, আপনার কর্মে নাই, তা আমার আপনার বিষয়। আমি যাদেরকে মানি তাদের মধ্যে কোনো গাফলা নাই, যেটা আপনার মধ্যে আছে তাহলে আপনার আমি মানি না। আমি হয়তো গাফলাওয়ালা হইতে পারি, কিন্তু আমি যাদেরকে মাওলা হিসেবে গ্রহণ করছি আমি তাদের মধ্যে গাফলা দেখি না। তারা কোনোদিন গাফলাওয়ালা কাজ করে নাই, তারা যা করছে স্পষ্ট কথাবার্তা বলছে, স্পষ্ট জিনিস বলছে। আপনার মধ্যে গাফলা আছে, তার মানে আপনি আমার লোক না। এবার আপনি আমার আপন ফিরবে হইলেও আমি মনে করি সেটা আপনি হওয়ার যোগ্য না। ওই যে আপনি ওই কাতারে চলে যাবেন, রাসূলুল্লাহ জামাই যেরকম ছিল। এই জন্য ইতিহাসটা পড়া হচ্ছে এই জন্যই, যে আপনার ভিতরে ওই আদর্শগুলো এখনো আছে, এই সমাজের মধ্যে আছে। এজিদ কি মারা গেছে? এজিদ এখনো আছে। হুসাইন গেছে না, হুসাইনও আছে। শয়তান যতদিন আল্লাহ ততদিন। আল্লাহ কিয়ামত পর্যন্ত কারে পাওয়ার দিছে? তার মানে কি শয়তান যতদিন আল্লাহ ততদিন। যেদিন শয়তান নাই আল্লাহও নাই, কারণ আল্লাহর হিসাব শেষ, কিয়ামত হয়ে যাব। কোরআনে আয়াত না, কিয়ামত অবধি আমারে সময় দাও। এখন আমারে বলেন, এই যে একটু একমতের কথা বলি, কিয়ামত হবে শয়তান কেমনে জানে? তার মানে সব মালিকের লীলা। কিয়ামত যে হবে শয়তান কেমনে জানে? শয়তান কেমনে দোয়াটা করলো? আরে দোয়াটা কবুল করলো কে? যিনি এই লীলা করতেছেন তিনি কবুল করছেন। এই জন্য কিছু হইলে ওই যে বলাৎকার করি হয় শয়তানে করাইছে, লাভ নাই। আল্লাহ শয়তানটা কিন্তু হেফাজতে নিয়ে যাবো, আপনারে আটকাবো। আপনি নফসের দোষে এই কাজ করছেন, আপনি শয়তানটা দোষ দেন কেন? শয়তান দেয় ওয়াসওয়াসা, কোরআন শরীফের আয়াত। আপনি ওয়াসওয়াসায় ধোঁকা পড়েন, ধোঁকায় পড়ার পর যে কর্ম করেন সেটা আর শয়তানের না, সেটা আপনার কর্ম। আমি লাইন বাই লাইন ধরাইতে পারবো। ধোঁকায় পড়ার পর যে কর্ম করেন সেটা শয়তানের দায় না, সেটা আপনার দায়। এবং আল্লাহ শয়তানের ডিউটি দিছে, কারণ এটা আল্লাহ নিতে পারে না। আল্লাহর যে শান ও আজমত, ওই আজমত থেকে উনি এই কাজ নিতে পারেন না। এই জন্য ময়লার কাজ দিয়ে দিছে, তুই কর। তুই যখন সেজদা দিয়েছে নি আমার ছাড়া তুই কারোর সেজদা দিবি না, ঠিক আছে, তুই আমার মহব্বত করো, তো তোর কাজ হচ্ছে এবার ময়লার দায়িত্ব নেই। তুই আমার বান্দাদের ময়লার দায়িত্ব নেই, ওরা যত পাপাচার করবো তোর অসহায় করবো। আবার সেখানে দোয়ার মধ্যে কি বলতেছে শয়তান? শুধুমাত্র তাদেরকে আমি ছাড়ে দিব যারা সালিহীন। এই সালিহীন কারা? আজকে যারা বয়ান করতে বলছি, মাওলা আমৃত্যু যেই মুহূর্তটা বিদায় নেন ওই মুহূর্ত মোস্তফার দড়ি ছাড়ে নেই। যেটা মুর্শিদক লক্ষ্মী বলতে, রশি ধরছো তো ধরছো, দামান ধরছো, আর কখনো ছাড়িও না। এই একই কথা মুস্তফা যখন বলছে মাওলা আলী, সেটা তার জবান এবং তার দেহ সবকিছু দিয়া সেটা রক্ষা করছে। আমরা পারছি? আমরা আজকে নিজের থেকে একটু হেরফের হইলেই যা আছে সব বলি, গীবত শেখায় যা খুশি বলি, সমালোচনা করতে চিন্তাও করি না, কার বিষয় করতেছি। আমার আগে জাওয়াশা হুজুর একটা বিষয় বলছেন যে আওলাদ, আওলাদ নূরে প্রমাণিত হয়। আওলাদ কিসে প্রমাণিত হবে? নূর। নূর মানে বাতি না, আমি বহুবার বলছি, নূর মানে বাতি না। নূর মানে হচ্ছে যখন সে সমজদার হয়, তার মধ্যে যখন ওই প্রেমের মহব্বতের যে চর্চাটুকু, এটা যখন বড় হয়, সত্য ধারণ করার যখন ক্ষমতা তার বাড়ে, তারে বলা হয় নূরে নূরানি। নূর কালো একটা মানুষও নূরানি হইতে পারে। হযরত বেলাল হাবশী এর চেয়ে কালো আর কেউ হইতে পারে না, কিন্তু উনি নূরানি। কারণ ইশকে রাসূল তার ভিতরে ছিল, তার মধ্যে ইশকে আহলে বাইত ছিল। আওলাদ স্বীকৃত হবে নূর দ্বারা, আর নূর স্বীকৃত হবে তার কর্মের মধ্য দিয়ে। নূহ আলাইহিস সালামের সন্তান কোরআন মাজিদে কি বলছে? বায়াত নিছে নূহ আলাইহিস সালামের কাছে, আপন স্ত্রী বায়াত নিছে। আপনার স্ত্রী হইছে বিদায় তিনি একদম বায়াত নিয়ে নিছেন না। বায়াত নিতে হয়, বায়াত যে নিতে হয়
আপনি পিঠ ধরছেন, আপনার স্ত্রী পিঠ ধরে নেই, ওই আপনার সম্পর্ক ওরকম হয়ে গেছে। আপনি যদি বলেন, আমি বলবো যে কোরআন তো দেখাইতেছে নূহ আলাইহিস সালামের স্ত্রী বায়াত নেয়, কোরআনে বলতেছে, এবং আল্লাহ ডিরেক্ট করে দেয় এদেরকে আপনার বউ এবং এই পুত্র সন্তানদেরকে ফেলে রেখে চলে যান। মানে সত্যের বেলায় কোনো ছাড় নাই। এবার আপনার গরমই হয়েছে দেখতে তার বায়াত লাগবে না, সে এমনি হয়ে গেল, সে এমনি মুরিদ হয়ে গেল, সে এমনি হিসাব হয়ে গেল। না, বায়াত নিতে হবে। আপনি বায়াত যার কাছে নেন, আমার কোনো সমস্যা নেই, কিন্তু বায়াত নিতে হবে। আমি কোন এক জায়গায় বলছি যে বায়াত ছাড়া আমি মুসলমান মানি না, আর মুসলমানিত্বের জন্য বায়াত ফরজ। কোনো না কোনো কারো কাছে যায়, বা আপনি এবার যদি জাকির নায়কের কাছে বায়াত দেন, আমার কোনো সমস্যা নেই, বায়াত নিতে হবে। শয়তানের কাছে নেন আর ভালো মানুষের কাছে নেন, বায়াত আপনার নিতে হবে। বায়াত ছাড়া আপনি মুসলমান না, কারণ আত্মসমর্পণই তো করলেন না। যার কাছে করেন, পুলিশের কাছে করেন আর আর্মির কাছে করেন, করেন আপনি কারো না কারো কাছে। আপনি বায়াত নেন না, আপনি জ্ঞান দিতেছেন, কোরআন বলতেছে যেটা আপনি সেটা মানেন না, আবার আপনি আমার হাদিস দেখাইতেছেন। আগে তো কোরআন দেখান ভাই, কোরআনের প্রেক্ষাপটে আমি হাদিসের গণনায় ধরবো। কোরআনের প্রেক্ষাপটের সাথে নাই এমন বহু হাদিস আছে, আমি বলতে পারবো, বহু হাদিস আছে। সত্য শোনার আগ্রহ থাকলে এরকম অনেক কিছু বলা যায়। আমাদের বেশিরভাগই সত্য হজম করার মতো অ্যাবিলিটি নাই। এখন বলে কি না, যদ্দুর আছে যদ্দুর দেন, কেন আপনি মিথ্যা বলবেন কেন? কোরআন তো স্পষ্ট বলছে সত্য মিথ্যা মিশ্রণ করা যাবে না। আপনি মিক্স করে বলতেছেন কেন? লোক বুঝে আপনি হিসাব নিকাশ করে সত্য মিথ্যারা একসাথে করে বলতেছেন, লাভ কি? আপনি তো হুকুম, এই জন্যই তো মাওলার সাথে যুদ্ধ বেশি, শেষ অবধি পর্যন্ত লড়াই করতে হয়েছে। এক গ্রুপ বললে, আমি কিছুদিন আগে একজনের খারিজিয়াত ওই সময় শেষ, মাওলা আলী সব শেষ করে দিয়ে গেছে, আর খারিজি নাই, মানে সে নিজেই খারিজি গোত্রের আর কি, আর খারিজি নাই। তখন আমি দেখাইলাম যে ওই জায়গাতেই লিখলাম যে মাওলা আলী নিজেই বলতেছে সব খারিজি আমি শেষ করতে পারিনি, এগুলা থেকে যাবে। রাসূলুল্লাহর হুকুম কিয়ামত অবধি এই সিলসিলা থাকবে। সাহাবীদেরকে বলতেছে তোমরা এদের আমল দেখে তোমরা ভয় পাই যাবা, আরে কি আমল করলাম জীবনে, তাও জানো তো না। সাহাবীদেরকে আবু বকর ওমর বলতেছে যে এদের ঘরের পাশ দিয়ে গেলে কোরআনের এত আওয়াজ শুনবা, এত আমল করবে, এত ফরজগা, এত তাহাজ্জুদ গুজার হবে, কিন্তু এদের কাছ থেকে কি ঈমান, যেরকম তীরের থেকে ধনুক ছুটে যায় সেরকম ভাবে ঈমান গেছে গা। মানে লেবাস আছে, লেবাসের ভিতরে কিচ্ছু নেই। আমি নিজের থেকে একটা জিনিস বের করছি যে আমাদের এখন ইসলামের দুইটা ভাগ আছে, একদম সহি, যেটা সব ৭৩ ভাগে একসাথে করে, এটা নিয়েও একতলাপ আছে ৭৩ ভাগের বিষয়টা। একটা হলো লেবাসি ইসলাম, এই যে আমার মতো দাড়ি টুপি বেশদারি জুব্বা টুব্বা পরি, এটা হলো বেশদারি। আর একটা হলো সহি ইসলাম পালন করে, ইসলামটা পালন করে, বোধ শক্তি দিয়া সত্য যে ঘটনাগুলো আছে এগুলোর মানে, তার লেবাস যেমনই হোক। আমি তার লেবাস নিয়ে কোনো কিছু বলতে পারবো না, কারণ লেবাসের কোনো ধর্ম হয় না। আপনি পাঞ্জাবি টাঞ্জাবি খুলি, তারা যায় মুসলমান মানাম, বলেন যে টুটি কালেমা পড়, পাঞ্জাবি কালেমা পড়তে পারবো, টুপি কালেমা পড়তে পারবে, আপনার পরা পায়জামা কালেমা পড়তে পারবে? পড়বে কে? আপনি। আপনার গায়ে যে কাপড় ছড়াইবেন সেই কাপড়ে আপনারে, এখন সেটা আপনি ধরবেন আপনার রুচি অনুযায়ী, যে যেটাই করুক, আমি কোনোটারে ডিসরেসপেক্ট করতেছি না। কেউ যদি জুব্বা পরে এটা তার ইচ্ছা, কেউ যদি শার্ট পরে আসে সেটাও তার ইচ্ছা। এই জন্যই অলি আল্লাহর দরবারে যাবেন, কারণ অলি আল্লাহ এগুলোর ফারাক করে না। আপনার লেবাস যেমনই হোক। বেশ কিছুদিন আগে আমাদের সুবর্ণচরের থেকে মনে হয় কিছু ছেলেপেলে আসছিল, তখন তাদেরকে জিজ্ঞেস করলাম কি কি বিষয়ে বিতর্ক হয়। ওরা তো কম বয়সী ইয়ং মানুষ। আমি আজকে কিন্তু আলোচনার মুডে নাই, যেটা আছে জাস্ট আপনাদের সাথে কথাবার্তা বলা, এইসব থেকে বসা। তো বললো কি বিষয়গুলোতে বিতর্ক হয় আমাদের দরবারের এই সাথে। বললো প্রথম হচ্ছে দাড়ি ছোট কি জন্য, কিসে বুঝবে। আমি বললাম দাড়ি ছোট কি জন্য, এটা তোমরা কি উত্তর দাও? দাড়ি কি ফরজে আইন বা এরকম কোনো কিছু লেখা আছে দাড়ি রাখতেই হইব? তখন যারা বললো এটা তো আসলে আমি জানো না দেখি তো তারা বেশি তোমাদেরকে আঘাত করে। অজ্ঞতা, আপনি যখন মূর্খ হবেন, আপনি তরিকতের ময়দানে এত বছর আসেন, আপনি এই বিষয়গুলো জানেন না কেন? যে দাড়ি টুপির মধ্যে ইসলাম নাই, এই বিষয়টা আপনি জানবেন না কেন? এই উপমহাদেশের শ্রেষ্ঠ একজন বুজুর্গ আল্লামা ডক্টর আল্লামা ইকবাল,
দাড়ি ছিল, এখনো ছবি বাইর করে দেখেন তো। ওনার মতো বড় আলেম, মৌলানা, আল্লামা, কবি, সাহিত্যিক এখন অবধি খুঁজে পাইতে কষ্ট হবে। এরপর আসেন আমাদের এই বাংলার জমিনে, যদি উনি বাংলাদেশে জন্ম নেয়নি, ছবি কবি কাজী নজরুল ইসলাম দাড়ি ছিল। মুস্তফার শানে ওনার চেয়ে বেশি প্রেমময় কোন কবিতা কেউ লিখতে পারছে এখন পর্যন্ত? কোন মৌলবী লিখতে পারছে? এক মৌলবীর এক সচিবে বলছিল যে আপনি লেখেন তো, আপনারা তো অনেক রাসূলুল্লাহ নিয়ে গবেষণা করেন, একটু প্রেম দিয়ে একটা কবিতা লেখেন না। আপনার এক লাইনও আসে নাই। তো চিন্তা করেন তাহলে ওনার কি মহব্বতটা ছিল, লাইনের পর লাইন লিখে গেছে। সুবহানাল্লাহ। ওনার দাড়ি ছিল। তার মানে কি এগুলোর মধ্যে সত্যিকারের কিছুই নাই। বলবেন কি আমি কি দাড়ি রাখার বিরুদ্ধে? না, আপনার পছন্দ আপনি রাখতেই পারেন। আপনি বলবেন আপনি নিজেও তো এত বড় রাখছেন। সত্য কথা, আমার নিজের পছন্দ। আমি সুন্নত বা কি এটা নিলে রসুলুল্লাহর কাছে ইয়ে হবে কি? আমি এরকমও হাদিস শুনছি কি ব্লেড লাগানো, ফুল লাগাইলে অনেক বড় শাস্তি হয়, প্রতিটা দাড়ির গোড়ায় গোড়ায় অনেক ফেরেশতা ঝুলি থাকে। এগুলা ভাই একদম বেহুদা। আপনি আমার গালি দিতে পারেন, এগুলা সম্পূর্ণ বেহুদা হাদিস। রসুলের পাকের দাড়ি ছিল, রসুলের পাক না, আবু জেহেলেরও দাড়ি ছিল। এবার রাখেন তো আপনি, দাড়ির মধ্যে কোনো প্রেম নাই রাহমাতুল লিল আলামিনের। রসুলের বিরুদ্ধে এক নাস্তিক এক কথা বলার পরে একজন, সে তার শাস্তি দিছে। এটা পাকিস্তানের একটা ব্যক্তি, ওই ব্যক্তির ছবিটা দেখছি, ইয়ং, তারা যখন ফাঁসিতে উঠেছে সে তখন হাসে, একটু দাড়ি ছিল না তার মুখে। কোন আশেকের আছে বলুন? টুপিও ছিল না, পাগড়িও ছিল না, সবুজ পাগড়িও ছিল না, টুপিও ছিল না। এই লেবাসটারা বাদ দেন ভাই, লেবাস হলো মোল্লায়েতের ধর্ম। কারণ এই লেবাস না থাকলে আপনি তার কথা শুনবেন না। সত্য কথা, যদি ইমাম সাহেব যদি লেবাস এটা না নিয়ে যান, এর ভিতরে নামাজ শুনবেন না। আমি দোষ দিচ্ছি না, আপনারও দোষ আছে, আপনার আমারও দোষ আছে। সে যদি বহু দেশে আছে, আপনি বহু দেশে যাই দেখবেন প্যান্ট শার্ট পরে নামাজ পড়াইতেছে, তারা পড়তেছে না নামাজ। কিন্তু আমার দেশে পড়ে একটা ইমাম যদি আজকে সচ্চারস নিয়ে একটু পড়া যাক, আপনি পরের দিন নামায় মাশাআল্লাহ এখন তো মব আছে, দড়ি তারে ভিড়া শুরু করবে। তো বেচারা কি করবে? লেবাস দড়ি যাইতেছে। আমি তারও দোষ দিচ্ছি না, সে লেবাস ধরতে বাধ্য হচ্ছে, কারণ এই সমাজ তারা এইভাবেই গ্রহণ করবে। তার মানে সমাজের মধ্যেই ভণ্ডামি আছে, আমাদের মাঝেই ভণ্ডামি। আমরা এগুলা নিজেদের রক্তে বহন করতেছি। তারপর জিজ্ঞেস করলাম দ্বিতীয় ইখতিলাফ কি নিয়ে আসে? দ্বিতীয় ইখতিলাফ কি? দ্বিতীয় ইখতিলাফে আসি বাবাজানের রওজা শরীফ নিয়ে আসে, যে রওজার বিষয় আছে, কিভাবে কি আসে বিষয়। আমি গেলাম রওজার আদব তো বহু রকমের আছে, এক এক সিলসিলা এক এক রকম ভাবে পালন করে। তুমি কোন সিলসিলায় মানবা? যে করছে, যে কর্মকাণ্ড করবে, ওখানে যায় কেউ তাজিমি দিবে, কেউ দিবে না, এটা তার ব্যক্তিগত, তারে জিজ্ঞেস করেন। সে যদি না জানি দেয় তারা ধরবেন, অবশ্যই ধরবেন। কেন তুমি না জানি এই কাজটা করতে গেলাম? আর যদি জানি যায় তাহলে দলিল দেখা। এবার যে জানে, কারণ আমি এটার সপক্ষে আছি, দলিল কি দিমু? ইসুফ আলাইহিস সালামের আব্বা আম্মা ইসুফ আলাইহিস সালামের সিজদা দিছে, ওইটা কি আল্লাহর সিজদা নাকি তাজিমি সিজদা? এখন আপনি কবেন ওই আয়াতে রহিত করা হয়েছে। ভাই ওই আয়াত যদি রহিত হয় তাহলে কোরআন শরীফে রাখছেন কেন? ওটা উঠাই বলেন। আল্লাহর আইন কোনোদিন রহিত হইতে পারে না, বান্দা কোনোদিন আল্লাহর আইন রহিত করতে পারে না। বলতে পারেন এক এক স্টেপে আল্লাহ এক একটা কথাগুলো বলছে। মদের হিসাবে যখন 3 রকমের আয়াত আছে, এই উদাহরণটা টান দেয় যে 3 ধাপে আসি, যে এটা যে কেউ বুঝবে যে 3 ধাপে আসছে। এটা রহিত করার কোনো মানে হয় না ওখানে। যদি রহিত করেন তাহলে তো এক আয়াত দিয়ে হিসাব হয়ে যাবে। এই জন্য কোনোটাই আল্লাহ রহিত করেনি। আপনি বান্দা রহিত করবেন কিভাবে? এখন এটা আপনাদের ফিকার বিষয়, আইনের বিষয়। আমি আইনের বিষয়ে যাচ্ছি না, এই জন্য আমি বলতেছি আমার জায়গা থেকে আমি বলতেছি। আবার ধরে নিয়েন না যে আমি ফিকার বিরোধী, ফিকার পক্ষে আছি। কিন্তু ফিকা যদি আমার যুক্তিরে খণ্ডায়িত না করতে পারে, আমি মনে করি সে জায়গায় সেটা ঠিক থাকতে পারে না। তারপর আসেন তৃতীয় ইখতিলাফ। বললাম তৃতীয় ইখতিলাফ কি হইতে পারে বলেন? এবার মাশাআল্লাহ দিলে আমার এই চুল এবং গোফ নিয়ে কথা উঠছে, কোনো এক সময় নাকি সুবর্ণচরে এটা নিয়ে কথা উঠছে। আমি বলছি এটা আমি জানি। তারপরে আমি আমার কোন একজনকে পাঠাইছিলাম, অথচ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোফ ছিল, উনি গোফে তাও দিতেন, এটা দলিল আছে। এবং হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান আলাইহিস সালাম, ওনার চুল মুবারকও বড় ছিল, দাড়ি মুবারকও বড় ছিল, গোফও বড় ছিল। এখন আমি বললাম যে এটা দলিল হচ্ছে এইটা, কিন্তু এটা রাখলেই যে আমি ইমাম হাসানের সমান হয়ে গেলাম, আমি রাখলেই হযরত ওমর ফারুকের মতো হয়ে গেলাম বা ওনার সুন্নত পালন করছি, তা না।
এটা পছন্দ, এটার মধ্যেও যে ইসলাম না এটা প্রমাণ দেখানোর লাগে আমি এই উদাহরণটা টান দিলাম। যদি কেউ বলে যে এগুলোর মধ্যে ইসলাম আছে, এটা ওনার পছন্দ, উনি রাখছে, আপনি ওনারা গিয়ে জিজ্ঞেস করেন, ওনারা গিয়ে জিজ্ঞেস করেন। এটা দিয়ে তো আপনার ক্ষতি করতেছে না। একটা উম্মত যদি একটা কাজের মধ্যে দিয়ে আরেকজনের ক্ষতি করে, সেই উম্মত আরে ওই ব্যক্তিটারে জিজ্ঞেস করতে পারে কেন এই কাজটা করলেন। যদি আপনার ক্ষতি না হয়, আপনি ওই বিষয় নিয়ে সমালোচনা গীবত করা, আপনি শাস্তির মধ্যে পড়বেন। কারণ ওই বেটার দাড়ি করবে তো আনলে সমস্যা না। আমাদের গত বছর দেখলাম এক গ্রুপ বাইরেছে, মাইজেরিয়া একটা ছেলে দেখলাম মানুষের চুল দাড়ি কাটটা দেয়, নাপিতগিরি করে, মানবতার কাজ করতেছে। এটা কত জঘন্যতম কাজ। তার ভালো লাগছে, সে রাখছে চুল দাড়ি, আপনার সমস্যা কি? সে যদি সমাজের ক্ষতি না করে ওই জিনিসটা দিয়ে, তাহলে তো আপনি তার বিরুদ্ধে কথা বলতে পারবেন। তা আমি বুঝাই দেওয়ার পরে বললাম যে এভাবে তো আমার কেউ বুঝায়নি। আমি দলিল খুঁজো, দলিল খুঁজো, দলিল খুঁজলে পাইবা। আর এখন মোটামুটি সবকিছু আপনি যদি স্টাডি করতে চান, গুগল লাইব্রেরি থেকে শুরু করে সব ধরনের লাইব্রেরি আছে, অনলাইনে আছে। কিতাব এগুলো যা কিনে কিনে আনি পড়তেও হয় না। তো যাই হোক, আমরা মাওলা জিকিরে বসছি কিছু, পাশাপাশি অন্য কথাবার্তাও চলে আসছে। আজকে বেলায়েতের মার্কাজের অভিষেক দিবস। যে বেলায়েত ছাড়া আমাদের যে পীর বা পীর মুরিদি যে সিলসিলা, এটা কোনো মানে থাকে না। ওই বেলায়েতের আজকের অভিষেক দিবস। আমরা মৌলা আলীর কদমে পাক চরণে সালামি ভক্তি জানাই। ওনার দয়া মেহেরবানিতে আমরা যে দরবারে ছোটখাটো হইলেও এটা সুন্দরভাবে করতে পারতেছি, এটা তার নেগায় করম। খাস করে আমার মুর্শিদক মহান মুর্শিদক লক্ষ্মীপুরের ফয়েজ আছে, ফয়েজ আছে বিদায় আমরা এই বিষয়টা পারতেছি, নাহলে আমাদের পক্ষে এটা সম্ভব না। কারণ আমাদের আশেপাশে যে পরিমাণে ফিতনা, এর মধ্যে থেকে যে আমরা এটা চর্চা করতে পারতেছি, এটাই মুর্শিদ কদমে লাখো কোটি শুকরিয়া আলহামদুলিল্লাহ জানাই, যে তার দয়া বলে তার দেয়া স্থানের মধ্যে আমরা কথা বলতে পারতেছি। নাইলে এই কথাগুলো আপনি আম মজলিসে বলতে গেলেও এখন ফিতনার সৃষ্টি হয়ে যায়। তারপরে আমি বলবো সত্য সত্যই, আপনি সত্য মিথ্যারে মিক্স করে বলার দরকার নাই। পারলে সত্যটাই বলবেন, না পারলে জবান চুপ রাখেন। কিন্তু সত্য আর মিথ্যা মিলে জুলে আপনি যেটা মাথায় এসে এটা দিয়ে দিলেন না, পারলে সত্যটা বলেন। লেফাফা দুরুস্তি অমুককে খুশি করানো, তমুককে খুশি করানোর জন্য, মসজিদ কমিটির লোককে খুশি করানোর জন্য সুন্দর মতো আলোচনা করতেছেন না। আপনি কোরআন থেকে কথা বলেন, আহলে হকের কথা বলেন। এবার আহলে হকের কথা বলতে গিয়ে আহলে সুন্নত হবে না তাসাইও হবে, এটা আপনার বিষয়। আপনি হক কথা বলতে হবে। হক কাজ যদি অমুক জনে করে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আয়াতুল কুরসি মুখস্থ করেছে কে? ইবলিস শয়তানে। এটা হক কাজ করছে। এখন যদি না শিখেছে কেন, এটা বড় ভুল হয়েছে। আজব কাহিনী। যা ঠিক সেটার পক্ষে যায়, যেটা ভুল যেই করো, আমার লোক করলো সেটা ভুল, আমার আপন লোক করলো সেটা ভুল, এই আকীদা পোক্ত করেন। আমি করলেও সেটা ভুল, আপনি আসি বলেন, আমি আপনার সৎসাহস দিলাম, আপনি বলতে পারেন যে এই জায়গাটা ভুল ছিল, আমি শুধরে নিব। যেমন আমি নিজেই বলছি যে ওটা বিষয়টা একটু দেখেন, সিদ্দিক আকবর, আমি আমার ধারণা মতো সবকিছু দেখলাম, এবং নাহাজুল বালাগায় মাওলা আলীর ভাষণও আছে যে আমার পরে এই দাবি কেউ করে নাই, করতে পারে না। তাহলে কারা করাইছে? এটা স্পষ্ট বোঝা যায় আলে উমাইয়াদের চক্রান্ত আছে এখানে, যাতে কনফ্লিক্ট ক্রিয়েট হয়। মাওলা আলীর সর্বোচ্চ মানতে তারা পারে নাই কখনো, এখনো পারে না। কিন্তু আমরা এখনো সর্বোচ্চ মানি। নবী পাকের পরে যদি সর্বোত্তম কোন ইয়ে থাকে, সত্তা থাকে, সেটা হলো মাওলা আলী মুশকিল কুশা। তবে আমার কাছে মারেফতের রাজ্যে মাওলা আলীর উদ্দ হচ্ছে মা ফাতেমাতুজ জাহরা সালামুল্লাহ আলাইহা। কারণ মা ফাতেমারে ছাড়া উনি মাওলা আলী হইতে পারতেন না। এবং এমন একটা এভাবে একটা রিওয়ায়াত পড়ছিলাম, যদি হযরতে আমির হামজা যদি উহুদের ময়দানে শহীদ না হইতেন, তাহলে মাওলা ইয়াতটা পাইতো হযরতে আমির হামজা। এটা আল্লাহরই লীলা। দেখেন, মাওলা আলীর সম্মান উঠানোর জন্য ওনার শাহাদাত গ্রহণ করাই নিছে, এবং কি নৃশংসভাবে ওনার শাহাদাত করা হয়েছে। ওনার কলিজা মোবারক পর্যন্ত ছিনায়া, কানের মধ্যে ওনার দেহ মোবারকের বিভিন্ন অংশ কানের মধ্যে ঝুলাইয়া কলিজা মোবারক চিবাই চিবাই খাইছে। যে খাইছে তার সন্তান কোনোদিন হক হইতে পারে? তার সন্তানও হক না, তার গোষ্ঠী শুদ্ধ হক না। এর মধ্যে গোবরে পদ্ম ফুল আল্লাহ দিতেই পারে। ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ ওনার দান করছেন, উনার কারণে আজকে আপনারা জুম্মার খুতবাটা দিতে পারতেছেন। এই খুতবাটা ওনার দেওয়া, যে সালামিটুকু এখন দেয় আহলে বাইতের প্রতি, এটা দুশ্মনে আহলে বাইত বনু উমাইয়ার একদম গোবরে পদ্ম ফুল। হযরত ওমর বিন আব্দুল আজিজ, উনি
এই মিম্বরে উঠি সালাম দেওয়া শিখেছে, যেখানে গালি দেওয়া হইতো সেখানে সালাম ঢুকাই দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আমি তার জন্য দোয়া করব, কারণ সে হক কাজ করছে। বনু উমাইয়ার হইলেই যে সে এজিদের সন্তানও তো বলছে যে আমার দাদা এবং বাপ বেইনসাফি করছে আহলে বাইতের সাথে। আমি তারাও সে ওলি, কারণ সে চিনতে পারছে মাওলানা হুসাইন। বাপে চিনতে পারেন দেখে কি শেষ বলা তো চিনতে পারছে, এই জন্য সত্য জানার চেষ্টা করে। এরপর উমাইয়াদের মধ্যে তো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা তো উমাইয়াদের, উনি তো উমাইয়া গোষ্ঠীর। এবং ইতিহাস সাক্ষী, বনু আব্বাসীরা যখন ক্ষমতায় আসে, এটা আপনারা নিজেরা সার্চ করেন, বনু আব্বাসীরা যখন ক্ষমতায় আসে, বনু উমাইয়ার যতগুলো, এই যে এখন নুরাল পাগলারা যে কবর থেকে উঠি জ্বালাই দিছে, বনু আব্বাসীয়রা বনু উমাইয়াদের প্রত্যেকটা কবর থেকে উঠে আগুনে জ্বালাইছে, শুধুমাত্র দুইজন ব্যক্তি ছাড়া। এক হচ্ছে হযরত ওসমান বিন আফফান, আরেকজন হচ্ছে হযরত ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি। এই দুইজনের বাদ রাখি প্রত্যেকের লাশ কবর থেকে উঠে উঠে জ্বালাইছে। সুন্নত কোরআন থেকে শিখছে। এবার বুঝেন, বাংলাদেশে যে আগুন জ্বালাইছে কবর থেকে উঠে, ওই ঠাকুররা করে গেছে আগেই। গুরু ঠাকুরদের শিখানো সুন্নত এখনো করে। মাস্টার মাঝখানে একটা লোক 22 দিন 21 দিন আগে ইন্তেকাল করছে, তার দেহ যে এখনো পচেনি, একটু টানায় ধরেনি যে 21 দিনও এই লোকটার দেহ পচেনি, তার মানে এই লোকটা কিছু না কিছু হইব। বুঝলাম সে কিছুই না, তার দেহরে যে আল্লাহ সংরক্ষণ করছে এটুক তো সম্মান দিবি। উঠাই তোরা আগুনে জ্বালাইছিস রাস্তার মাঝখানে। আল্লাহ প্রত্যেকটা এই লানতের মধ্যেই ফালাইবে, ওদেরকে যেরকম ফালাইছে এদেরকেও ফালাবে। বনু আব্বাসীরা কম করেনি, আহলে বাইতের বহুত ইমামরে বনু আব্বাসীরা হত্যা করছে, বহু ইমামরে। অথচ আমরা সুন্নিরা আব্বাসীদেরকে অনেক মানি। এবং ফতুয়া গ্রন্থ বেশিরভাগ জাবের সাহেব হুজুর আছেন, ফতুয়া গ্রন্থ বেশিরভাগ আব্বাসীদের আমলে রেডি করা। আহলে বাইতের ইমামদের থেকে ফতুয়া নেয়নি, না নিয়ে ওনাদেরকে উল্টা ষড়যন্ত্র করে করে হত্যা করা হয়েছে। আমি যদি মিথ্যা বলি, দেখান কিতাব থেকে মিথ্যা বলছে, যে মেজুজুন মিথ্যা বলতেছে, এই মিম্বরে বসে মিথ্যা বলা জায়েজ নাই। মিম্বর হলো রাহমাতুল লিল আলামিনের আমানত। আমরা তো মিম্বরে যেন তেন যা খুশি তাই মনে যা আসে তাই বলার জন্য না, এই রাইটস রাসূলুল্লাহ দেয়নি, খোদাও দেয়নি। এই জন্য হিসাব করবেন, যদি বলেন কোরআন ও আহলে বাইতের পক্ষে কথা বলেন, আর নাহলে মুখে চুপ রাখেন। যাবতীয় সামাজিক কাজ কারবার নিয়ে কথা বলেন, ততটুকুর মধ্যে থাকেন ইনশাআল্লাহ। আল্লাহ চাহে তো এই দরবার না, আমি বলবো প্রত্যেকটা হক দরবার আপনি লিখিত রাখেন। প্রতিটা হক দরবার আহলে বাইতের স্লোগান আসবেই। আজকে না হোক, আল্লাহরা অনেকে হয়তো বুঝেন না, পরে হয়তো বুঝবে, আর না বুঝলে নাই। আলী তো আলীর স্লোগান দেওয়ার মতো, আলী কবুল করলেই পারবেন আপনি, নাইলে জীবনও পারবেন না। যেহেতু ওই জামানায় হয়নি, এই জামানা এটা যাদেরকে রসুল দয়া করবেন তারাই পারবে। রাহমাতুল লিল আলামিনের গুটি কয়েক আসহাব পরিপূর্ণভাবে, আমি একদম বলে দিলাম, পরিপূর্ণভাবে মাওলায়েতের প্রতি স্বীকৃতি মাওলা আলীর কাছে। এই জন্য ওনাদেরকে শিয়া আনে আলী বলতো, যে ওনারা আলীর শিয়া। এখন আমাদেরকে শিয়া বলেন, আলহামদুলিল্লাহ আমি আলীর শিয়া। আলীর অনুসারী হলে গুনাহ যদি হয়, তাহলে এটা হাসরে বুঝবো আমার খোদার লাগে। আপনি কি আমার কোয়েশ্চেন করেন? আমার খোদার সাথে আমি মিলবো, উনি বিচার করবে, আপনি আমার বিচার করার কে? আর আপনার বিচার দিয়ে কি আল্লাহ হাসরে হিসাব করবে আমারে? আমার কর্মগুলো আপনি আমার ধরাই দেন, এই জিনিসটা মিথ্যা বলছেন, আমি সাথে সাথে আপনার কাছে তওবা করি যে না, এটা মিথ্যা বলছি, এটা আমার বলা উচিত। আমি বলবো, কিন্তু যদি সত্য বলি আপনি, তাহলে আপনারা কেন লুকান সেই বিষয়গুলো? আমার এটা বলেন, আপনার কেন সেই বিষয়গুলো লুকান? আহলে বাইতের সম্মান বললে কেন আপনাদের অ্যালার্জি? উনারা তো কারো ক্ষতি করেন না, আপনার ক্ষতি করছে না আমার ক্ষতি করছে, তাহলে বলেন না, কৃপণতা ছেড়ে দেন। আপনি আসল রসুলটাই বলেন, যেই দিন ওনাদের ওই দিনটা বলেন। একটা রসুল বায়ান করছে আর একটা রসুল এলান করছে। বায়ান করারটা এক বিষয়, আর একটা হচ্ছে এলান, যেটা ঘোষণা করছে, আপনি সেটা অস্বীকার করেন কেন? মুতাওয়াতির পর্যায়ের হাদিস অস্বীকার করলে বলা হয় কুফরির শামিল। এই 18 জিলহজের ঘটনা মুতাওয়াতির পর্যায়ের হাদিস, এবং সেখানে রসুল 2 রাকাত নফল নামাজ পর্যন্ত পড়ছে। ওই মসজিদটা পর্যন্ত ভেঙে ফেলা হয়েছে, ওহাবি সরকার ভেঙে দিছে। গাদিরের মধ্যে একটা মসজিদ ছিল, তা একবার না বহুবার ভাঙা হয়েছে। তুর্কি খেলাফতের সময় মসজিদটা আবার গড়িয়ে দেওয়া হয়েছে। তারপরে এই ওহাবি, এখন ওহাবি যে রাজতন্ত্র আছে, এই রাজতন্ত্র আছে পুরোটা গড়িয়ে দেওয়া হয়েছে।
এবং আল্লাহ বেহেশতে নসিব করুক আমাদের আল্লামা নুরুল ইসলাম ফারুকী হুজুর, উনি এই বিষয়টা ফুটাই তুলছিল ওনার অনুষ্ঠানের মধ্য দিয়ে। একমাত্র ওই সময় সুন্নিয়তের একটা ব্যক্তি ছিল যিনি ওপেনলি আহলে বাইতের বিষয়গুলো বলতো। কিন্তু ওনার পক্ষের অনেক লোক এখন দেখে ঘুরাই পেছে, ওনারাও বানাই দেয় উনিও সুপাশিয়া আছেন। আলহামদুলিল্লাহ, যেখানে ইমাম শাফি বলছে যে রাফেজিয়াত যদি আহলে বাইতের মোহাব্বতের নাম হয়ে থাকে তা আমার চেয়ে বড় রাফেজি আর কেউ নাই। ইমাম শাফিরে কি বলেন আপনারা? মাযহাবের ইমাম বলেন না? তো বলেন ওনারা রাফেজি বলেন, ওনারা রাফেজি বলেন। আপনি আহলে বাইতের মোহাব্বত ছাড়া হাদিস, স্পষ্ট হাদিস বলতেছে কাবা ঘরের সামনে নামাজরত অবস্থায় এবং যদি রোজা রাখা অবস্থায় থাকে, ওই অবস্থায় যদি তার ঈমান যায় রু যায়, আর যদি তার মনের মধ্যে বিন্দু পরিমাণ আহলে বাইতের প্রতি হিংসা বিদ্বেষ থাকে, আল্লাহর রাসূল বলতেছে তার ঈমান আল্লাহর দরবারে কবুল হবে না। কোন জায়গাটার কথা বলতেছে? বলতেছে হাজরে আসওয়াদের সামনে রাখে, কাবা সামনে আছে, নামাজরত অবস্থায়, রোজা অবস্থায়, 4টা পবিত্রতম অবস্থার মধ্যে, তারপরে যদি অন্তরের মধ্যে আহলে বাইতের মহব্বত না থাকে, বিদ্বেষ থাকে, তাহলে তার সব কিছু বাতিল, এক নাগাড়ে। আপনি সেই বিষয়টা এত সহজ ধরতেছেন। তাদেরকে সালাম সালামের নামাজে হয় না, যে 5 ওয়াক্ত নামাজ পড়তে, নফল কোন, ফরজ কোন, ওয়াজিব কোন, যেই নামাজে পড়েন তাদেরকে সালাম দিতেই হয়। তাদের সালাম ছাড়া আপনি সালাম ফিরাইতে পারবেন না। আপনি দুই ফেরেশতা, দুই কাঁধের ফেরেশতারে সালাম দিতে মুখ ফিরাইবেন এই সুযোগ নাই। যদি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম না পড়েন, আপনি সালাম ফিরানোর উপায় নাই। আর আপনি তাদেরকে অস্বীকার করেন, তাদের মহব্বত নিয়ে কথা বললে আপনি লোককে অপমান করেন। আপনার এই জরুরত দিছে কে? আপনি তারা পছন্দ করতে পারেন, আপনি আমার ব্যক্তিগত কর্মকাণ্ডে আমার গালি দিতে পারেন, কিন্তু আমি যাদেরকে মানি তাদের নিয়ে কথা বললে খবর আছে। আমি যাকে মাওলা মানি, আমি যারা মুর্শিদ মানি, তারা নিয়ে আপনি কমেন্টস করতে পারবেন। আপনি আমারে বলতে পারেন আমার খারাপই আছে, আমার ভুল ত্রুটি আছে, কোনো সমস্যা নাই, কিন্তু আমার ভুল ত্রুটির কারণে আপনি যদি তাদের দিকে আঙ্গুল তুলেন, আমি তখন আপনারা ধরবো। আপনি আমার ভুল ত্রুটির জন্য আমারে ধরেন, কারণ আমার ভুল ত্রুটির দায়ভার ওনার না। উনি তো আমার ভুল ঠিক করেই গেছে, এখন আমি না ভুল করতেছি। ওই যে বললাম না, শয়তানের কাজ হলো ওয়াসওয়াসা দেয়া, ধোকার পরে যা করবো সেটা আমার দায়। সেটা তো না ওই আজাজিলরে বলি লাভ নাই, সেটা আল্লাহর ডিউটি পালন করে, সে আল্লাহর ডিউটি পালন করে। শয়তানের তত্ত্ব আগে জানেন। এই কোন এক অলির জবানে আমি শুনছি যে আগে নিজের শয়তান চিনো, তাহলে তুমি তোমার খোদারে চিনবা। আমি নাম বলতে পারতেছি না ওনার, আমি ওনার সরাসরি সংস্পর্শ পাইছি। উনি বলছে, ডিরেক্টলি বলছে, আগে নিজের শয়তানরে চিনো, তাহলে নিজের খোদারে চিন্তা। খারাপই চিন্তা হলে ভালো চিন্তা। এলাকার মাস্তান কোন গায়ে এটা চিনলাম না, ভালো মানুষ এমনি চিনবে। কারণ মাস্তান চিনলাম না, হেঁটে দূরে থাকবেন, তখন এমনি ভালো মানুষের রাস্তা চলে যাবে। আর যদি নাই চিনেন, তাহলে যে কোনো মুহূর্তে হাতের দল আপনি যোগ দিতে পারেন। আমরা 18 জিলহজ, আজকে আর 12 দিন, আর 12 দিন পরে, 12 কি 11 দিন পরে হচ্ছে মহররম শুরু হবে। আলহামদুলিল্লাহ, মহররম শুরু হইলে আমাদের মসজিদে যাবতীয় কিচ্ছা কাহিনীর গল্প শুরু হয়ে যাবে। দয়া করে যারা মসজিদের দায়িত্বে আছেন, আমি তাদের কাছে করজোরে বলতেছি, মাওলা হুসাইনের দোহাই দিয়া করতেছি, কারবালায় যাদের কারণে আপনি ইসলামটা পাইছেন তাদের একটু আওয়াজ করিয়ে। আর একটা রিকোয়েস্ট করবো, এটা আমার জায়গা থেকে, আমি মহব্বত থেকে রিকোয়েস্ট করা, মহররম মাসে কোনো বিয়ে শাদীর আয়োজন করিয়েন না, নিজেও বিয়ে শাদী করিয়েন না, আর নিজে কোনো বিয়ে শাদীর আয়োজনে যাবেন না। আপনি এতটুকু খালি মনে রাখিয়েন, খোদ আহলে বাইতের 73 জন সদস্য একই দিনে এক জায়গাতে বিদায় নিছে, আর আপনি সেই মাসে আনন্দ করবেন, আপনি আপনার স্ত্রী নিয়ে বাসর করবেন, করতে মন চাইলে করেন। আপনি আশিকে রাসূল দাবি করেন, অন্তত হুসাইন বলছে, রাসূলুল্লাহ কইছে যে যারা হুসাইনকে ভালোবাসে আল্লাহ তাদেরকে ভালোবাসে। ডিক্লারেশন অফ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলছে, আমার এই হাসান হুসাইনকে যে ভালোবাসবে তারা আল্লাহ ভালোবাসবেই। আর কিছু লাগে? এবার যদি আল্লাহ নাও ভালোবাসে, আমি তো হাসান হুসাইনকে ভালোবাসি, ওনাদের দোয়া দিয়ে চলতেছে। এই জন্য মুহররমটা আল্লাহর রাস্তায় হিজরি নববর্ষের শুভেচ্ছা দেয় এক গ্রুপ আমাদের আহলে সুন্নাতে এখন বের হইছে, নতুন কত কিছু বের হয়। আপনি ইংরেজি নববর্ষ আনন্দ করতে পারেন, আমার কোনো আপত্তি নাই, কারণ আনন্দের ঘটনা আছে। বাংলা নববর্ষ করতে পারেন, এটা আমার নিজস্ব সংস্কৃতি, আমার নিজের।
এটা আপনারা অনেকেরও একতলাপ দেয় বাংলা সংস্কৃতি ভালো না, এই না সেটা, এটা আপনার বিষয়, কিন্তু আমি পছন্দ করি, এটা আমার দেশের সংস্কৃতি। আমার দেশে আল্লাহ যদি আমার এখানে পাঠাইছে, এটা আমার দেশীয় সংস্কৃতি। বাংলা না অবশ্যই পালন করতে পারি, কিন্তু হিজরি আমি পালন করতে পারবো না, কারণ আমার মুস্তফার যত আওলাদ আছে এই মাসে রক্ত দিছে। মুস্তফার আওলাদ না, আজকে আপনারা আপনাদের স্ত্রীদেরকে ঘুমটা টুমটা পড়ান, মুস্তফার স্ত্রীদেরকে সেদিন নাঙ্গা করে নেওয়া হয়েছে, যারা কোনোদিন আলোর কাছাকাছি আসে নাই, যারা কোনোদিন বাইরে গিয়া পরপুরুষের সাথে মেলামেশা সেভাবে করে নেই। কারণ কোরআন বলতেছে তাদেরকে ওভাবে মেলামেশা করা যাবে না, সব নারীদের ক্ষেত্রে বলে নেই। কোরআন খুলে দেখেন, বলা হয়েছে নবী পত্নীদের বেলায়। আর আপনারা এখন সরদম বাবারে ঘরের ভিতরে ঢুকে রাখেন না। যদি সেটা হইতো মা ফাতেমা উহুদের ময়দানে সাহাবীদের